ভারতবর্ষের মাটিতে আমরা আপনার জীবন দিয়ে ভারতকে স্বাধীন করলাম, আর আমাদের নামটা ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে মুছে দিবে একটাই কারণ, আমরা হক কথা বলতে পারি না। যেই দিন আপনার বলা আছে নেতাজি জার্মান চলে গেলেন, জার্মানের প্রধান যিনি আপনার ছিলেন প্রধানমন্ত্রী, নাম হলো তার হিটলার, তখন গেলেন আপনার নেতাজি, যাওয়ার পর বললেন নেতাজি যে আপনার হিটলার সাহেব আমাকে একটা কোন সাবমেরিন দেন। সাবমেরিন মানে হচ্ছে পানির তলে তলে যাবে, ওটা 90 দিনের রাস্তা ছিল, বলে আমি জাপানে যাব, ওখান থেকে ইংরেজ বিরোধী আন্দোলন তৈরি করব, দিয়ে ইংরেজকে তাড়াবো, তারপর দম নিব। তো আপনার বলা আছে এই যে নেতাজি চলে গেলেন, তো নেতাজি কি নিয়ে গেছিলেন আর কাকে নিয়ে গেছিলেন? নেতাজি নিয়ে গেছিলেন 3টি কিতাব বলা হয়েছে। 1 নাম্বার রেখেছিলেন কোরআন, 2 নাম্বার গীতা, 3 নাম্বার হচ্ছে পথের পাঁচালী, একটা কাব্যগ্রন্থ। এই 3টি কিতাব নিয়ে চললেন, কিন্তু তাকে 90 দিনের আপনার দুর্গম রাস্তাকে আপনার সাথী হয়ে যাকে আপনার বলা হচ্ছে জাপান পর্যন্ত পৌঁছালেন, তখন নেতাজির সঙ্গে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিল না, যিনি ছিলেন তিনি একজন মুসলমান, নাম হচ্ছে আবিদ হোসেন। কোথায় সেই আবিদ হোসেনের নাম, যিনি দুর্গম আপনার 90 দিনের রাস্তা, এত বড় রাস্তাকে অতিক্রম করে জানের আপনার মায়া করলেন না, বিবির মায়া করলেন না, বাচ্চার মায়া করলেন না, ঘর বাড়ির মায়া করলেন না, আপনার জার্মান পর্যন্ত, জার্মান থেকে জাপানে পৌঁছে দিলেন। এটা একজন মুসলমান বলে তার নামটা নাই, কিন্তু নেতাজির নামটা ঠিকই আছে। 90 দিনের রাস্তা আছে, কিতাব 3খানা আছে, কিন্তু মুসলমান কে ছিল ওটা না, কারণ জানে যদি বলে দিই মুসলমান হয়ে যাবে। এর জন্য ভারতবর্ষের ইতিহাসে তার নামটা নাই। মুসলমান পৃথিবীর জমিনে আমরা ভারতে কি দিই? ভারতবর্ষের যে 3 রঙের রঞ্জিত আপনার পতাকা উত্তোলন করেন, এই পতাকার রংটা যে দিয়েছে সেও একজন মুসলমান নারী। একজন গ্রামের দিল্লির সরজমিনে আসার পরে প্রতিভা দেখার পরে ভারতবর্ষের মানুষ চয়েস করেছিল, মেয়েটার নাম হচ্ছে আপনার আয়েশা, যিনি আপনার ভারতবর্ষের পতাকাতে রং দান করেছিলেন প্রথম। ভারতবর্ষ 1947 সালে যখন স্বাধীন হলো, এই স্বাধীন ভারতের পতাকা বেঁধেছিলেন কে? এখন তো সবাইকে দেখা যায়, জীবনে কোনদিন ভারত সম্পর্কে জানে না, সেও পতাকা উত্তোলন করে বলছে আজকে 15 আগস্ট আমরা ভারতকে স্বাধীন করেছি, আর বাপের রক্ত একটুকু যায়নি, যা গেছে সব মুসলমানের রক্ত। এখন ইন্ডিয়ান গেটে যদি যান দেখবেন, আমি নিজের চোখে দেখে এসেছি, ইন্ডিয়ান গেটে 92 হাজার প্লাস মানুষের মধ্যে আপনার 63 হাজার প্লাস মানুষ, তাদের নাম হলো মুসলমান। সবাই আপনার মুসলমানের নাম ইংরেজিতে লেখা আছে, আর আপনার বলা হচ্ছে শতকরা আপনার তাদের 1টা 2টা পাওয়া যাবে, আর তারাই বলছে আমরা সব দিয়েছি ভারতবর্ষের মাটিতে। আপনারা জানেন না মুসলমান কত ভারতকে ভালোবাসে, এরা আমাদেরকে বলছে দেশদ্রোহী, এরা বলছে আমরা দেশপ্রেমিক না, আমাদেরকে বলছে এরা ভারতকে ভালোবাসে না। কিন্তু ভারতবর্ষের মাটিতে ওই পতাকাটা যিনি বেঁধেছিলেন তিনি হচ্ছেন একজন ভারতের আপনার নাগরিক, নাম হলো মুসলমানের বাচ্চা, তার নাম হলো শাহনাজ। কি নাম বললাম? ভারতবর্ষের যিনি তদানীন্তনকালে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। 1965 সালে যখন আপনার বলা হচ্ছে ভারত আর পাকিস্তান যুদ্ধ হলো, কেন ভারতের সঙ্গে আলাদা হয়ে গেল পাকিস্তান? আপনার আলাদা হলো যখন শাহনাজের জমি জায়গা ঘর বাড়ি সব পাকিস্তানে পড়লো, বলা হলো তুমি কোথায় থাকবে? বলে আমি ভারতে জন্মগ্রহণ করেছি, ভারতই মরতে চাই, ভারত থেকে যাব না। যখন বলা হলো ঠিক আছে, তখন ওনার ছেলে ওনার সংসার সব পড়ে গেল কোথায়? পাকিস্তানে। 1965 সালে ভারত আর পাকিস্তান যুদ্ধ হয়েছিল না? ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শাহনাজ, আর ওনার ছেলে ছিল পাকিস্তানের ক্যাপ্টেন, যুদ্ধের সেনানায়ক। যুদ্ধ হলো, সবাই বলল যে ভারতের যিনি প্রধান আপনার কেন্দ্রীয় মন্ত্রী, তার ছেলে ভারতের শত্রু হয়ে লড়বে, একে রাখা যাবে না। লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন না দাঁড়াও দেখা যাক। শেষ পর্যন্ত ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়ে পাকিস্তান পরাজিত হলো। সেনা নায়কের ক্যাপ্টেন দায়িত্ব নিয়েছিলেন শাহনাজের ছেলে, সে পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। তাকে বলা হলো যাও তোমার ছেলের মরা মুখটা দেখে এসো। কাকে? শাহনাজকে। তিনি বলেছেন যে আমার ভারতের দুশ্মন সে আমারও দুশ্মন। নিজের আপন ছেলেকে দেখলেন না শাহনাজ খাঁ, আর সেই জাতিকে বলছে এরা ভারতের প্রতি মহব্বত করে না, গাদ্দার। আরে শাহনাজ খাঁ তিনি যিনি আপনার পতাকা বেঁধে পৃথিবীর জমিনে 1965 সালে নিজের বেটাকে কুরবানি করে দিয়েও তিনি আপনার মরা মুখটা দেখতে ছিলেন না। তিনি হচ্ছেন আপনার একজন মুসলমান। আপনার ভারতবর্ষের মাটিতে এখন তো সবাই গান গাইছে, গাইছে না গাইছে না? দেখবেন প্রাইমারিতে পড়া হোক আর না হোক, পিয়ার লাইনে 1 ঘন্টা শেষ,
এমনিতে একটা বড় আছে, তারপরে আর একটা বলেছে বাংলার একটা গান হবে, বাংলার জল বাংলার ফল বাংলার, মানে ও একটা স্মৃতি রাখতে হবে। তখন কোথায় ছিল? ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি দেশপ্রেমিক গান গেয়েছিলেন তিনি হচ্ছেন কবি ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দোসিতা হামারা, ও গানটা ভারতবর্ষের ইতিহাসের জায়গা নাই। যিনি ভারতবর্ষের আপনার বলে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এখন বাংলাদেশে পড়ে গেছে। তিনি লিখেছিলেন হিন্দু মুসলমানের সম্প্রীতির গান, মোরা এক বিন্দু তো দুইটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটা লিখে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমানকে এক সুতায় বাঁধার চেষ্টা করেছিলেন। আর এই গাদ্দার বলছে যে মুসলমানরা গাদ্দার। আমরা গাদ্দার না, আমরা দেশকে ভালোবাসি। কারণ একটা কথা আছে, ইউহিব্বুল ওয়াতন ফিল ঈমান, নিজের মাতৃভূমিকে ভালোবাসায় ঈমানের অঙ্গ। আমি যদি ইতিহাস নিয়ে কথা বলি টাইম পার হয়ে যাবে, লোক বলবে মনে হয় রাজনীতির নেতা এসেছে। ওর জন্য আপনাদের কষ্ট হবে, আমি ওটা করতে চাই না। কিন্তু দু চারটি কথা বলার আমার প্রয়োজন ছিল বলে বললাম যে আমরা কেন, আমরা মুসলমান কেন, আমরা এই ইতিহাসগুলো কেন আমরা ঘাঁটি না, কেন আমরা বলতে পারি না। আজ মুঘল সাম্রাজ্যকে ছোট করা হলো কেন? তারা জানে যে মুঘল সাম্রাজ্য সবচাইতে ভারতবর্ষের ইতিহাসে অবদান রেখেছে। 750 বছরের বা 1500 বছরের রাজত্ব হলো মুসলমান। আজ 15 বছর রাজত্ব করতে গিয়ে কত প্রকল্প তার ঠিক নাই। তাও আপনার বলা হচ্ছে পেটে, আপনার বলা হচ্ছে ভাত হজম হচ্ছে না, আগামী দিনে কি যে হবে 26-এ নাকি। আর যদি এরকম স্বচ্ছ না হতো তাহলে 750 বছর রাজত্ব করেছে। একটা ইতিহাসে দেখান একটা জাতি 750 বছর আপনার রাজত্ব করেছে নাই। আপনি দেখাবেন আপনি পৃথিবীর জমিনে যাকে, তারা হলো মুসলমান, মুসলমানরা হলো ন্যায় পরায়ণ, মুসলমানরা পৃথিবীতে ন্যায় পরায়ণ। কিন্তু আজকে মুসলমান সেই আল্লাহ ভুলে, সেই আপনার বলে হাঁচে নবী ভুলে থাকার কারণে মুসলমানরা লাঞ্ছিত। আজ আমাদেরকে যে যা পাচ্ছে বলছে। এক নাম্বার, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট গুলো খুবই দুর্বল। আমরা পড়াই না, বাচ্চাদেরকে শিক্ষিত করি না। কেরালা থাকলে তো হবে, দিল্লি থাকলে তো হবে, মাস গেলে 60,000 টাকা। আর আপনার বলা হচ্ছে পড়ার পর কটা চাকরি পেয়েছে। কিন্তু বাপ, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, পড়াতে হবে এবং আসল ইতিহাস জানার পরে নেতা তৈরি করতে হবে। আর যে নেতা যাবার পরে মুসলমানের হয়ে লড়বে। আর যদি মুসলমান আমি পাঠাতে পারতাম আর আপনার আসাদউদ্দিন ওয়াইসির মতো একজন নেতা, তাহলে ভারতবর্ষে এনআরসি আর হতো না। হতো আপনারা জানেন সিআর, আপনার এসআই এর মাধ্যমে আজকে বর্তমানে কি হচ্ছে, একসাথে দুটো চালু করা হলো। আপনার উম্মিদ পোর্টালের আপনার বলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে মুসলমানের কবরস্থান, মুসলমানের আপনার মাদ্রাসা, মুসলমানের আপনার বলে হচ্ছে ঈদগাহ। আর আপনার বলে হচ্ছে অন্য জাতি তাদের আপনার দেবত্ব সম্পত্তি আছে, গির্জার সম্পত্তি আছে, কোনটাকে আপনার বলে হচ্ছে রেজিস্টার করতে হবে না, উম্মিদ পোর্টালে ঢোকাতে হবে না। ঢোকাবে একটাই, সেটা হচ্ছে মুসলমান। যত ঝড় সব মুসলমানের উপরে। এটা কেন? এদের আপনার বলা হচ্ছে চিন্তা ভাবনা, মুসলমান এত বাড়ছে, আগামীতে মুসলমানই মনে হয় দখল করে নেবে। চিন্তা ভাবনা আছে। এর জন্য তো হাসপাতালে 2টার বেশি সার্টিফিকেট দিচ্ছে না। বলছে 2টার বেশি হবে না। আল্লাহ বলছে আমি একসাথে 4টে দিব। কি করবি এক জোড়া যদি দিই? বাংলাদেশে দেখলাম একসাথে 4টে আছে। এখন 2টার সার্টিফিকেট দিবে, 2টার দিবে না, এরকম হবে কি? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে পারে না? পারে না? আল্লাহ বলছে বান্দারা আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। কিন্তু মুসলমান আল্লাহকে ডাকতে জানে না। আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লা ধরে লাভ আছে? আল্লাহ যদি যথেষ্ট হয় মোল্লা ধরে লাভ নাই। কিন্তু সিস্টেমে যেতে হবে। আপনি বলবেন হ্যাঁ আমি আল্লাহকে তো মানি, আল্লাহকে তো মানি, আল্লাহকে তো ধরেছি। কেমন করে ধরেছেন? ধরেন একটা লোক আপনার একটা ঘর নেবে, দরখাস্ত মৌলবীর কাছে করলে হবে না মেম্বারের কাছে করতে হবে? হ্যাঁ আমার ঘর বাড়িটা দেখো, সার্ভে করো, করে দেখো আমি উপযুক্ত কিনা। বলবে না? বলবে না? তখন সে তার আধার কার্ড, ভোটার কার্ড, যা কার্ড আছে 7 গোষ্ঠীর কার্ড জেরক্স করে নিয়ে তখন জমা দিবে। এবার আপনার মেম্বার প্রধানের ইচ্ছা মতো হবে। হবে না? হবে না? হয়। আচ্ছা বলেন এখন মৌলবীর কাছে দিলে হবে না? হবে কি বলে? এখন যদি বলে মৌলবী সাহেব একটা ঘর দিয়ে দেন, তা আমি তো বলবো ডিপার্টমেন্টে আমি নাই। তো সিস্টেমে না গেলে হবে না, আর যেখানে সেখানে দিলেও হবে না।
কাগজ যেতে যেতে যাত্রার বাড়িতে দিয়ে দিবেন, তোমার বাড়িতে দিয়ে দিলাম, এখন ঘর দিয়ে দিতে হবে না, ঠিক জায়গাতে দিতে হবে। আল্লাহ বলছে আমি তোর ডাকে সাড়া দিব, কিন্তু ওই রকম হিসাবে আসতে হবে। কি হিসাবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ঈমানদার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে। ইন্নাহা লাকাবিরাতুন, কিন্তু নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাওয়া এটা খুব কঠিন কাজ, ইল্লা আলাল খাশিইন, মুখলিস বান্দা বান্দি ব্যতীত। সবাই কিন্তু না, সবাই আপনার ধৈর্য ধরে চাইবে না, কারণ নামাজে যাইয়া আপনার বলে হচ্ছে মন টিকে না। একটু যদি লম্বা আপনার খুতবা হয়, মৌলভী সাহেবের উপরে সকাল বেলাতে ডেপুটেশন পড়বে, মৌলভী সাহেব এত বড় লম্বা খুতবা দেয়, জামাতের ব্যাপার, কুলহু আল্লাহ দিয়ে চালিয়ে দিবেন তো একবারে সূরা ইয়াসিন ধরেছেন। নামাজে যদি মোনাজাত বেশি হয়, মৌলভীর কপাল ভালো না খারাপ? জোরে বলে। এখনই আমি যদি আপনাদের কাছে 4 ঘন্টা বক্তৃতা করি, বলবে মৌলভী সাহেব কোনোদিন মনে হয় পাইনি, আজকে আপনার ট্যাবলেট মুখে দিয়ে এসেছে। মিলাদে 4 ঘন্টা বলে, আর সারাদিন লাইনে আপনার বলে আছে যদি থাকে হবে না। দুয়ারে সরকার বসেছে, কখন আপনার বলে আছে ফিল্ডার অফিসার বসবে জানা নাই, কিন্তু আগে থেকে লাইন 1.5 ঘন্টা এখানেই হয়ে গেল। আর বক্তা আসার পরে বক্তব্য দিবে, তারপর বাপরে ভাইরে মারে, এসো গো বসো গো, জান্নাত গো, অমুক গো সমক গো, এই পাবা ওই পাবা তাই পাবা সব পাবা, হাতে গরম ছাড়া হবে না। এখনই মৌলভী বলতো যারা যারা জালসা শুনতে আসবে কর করে একটা করে 500 টাকা লোড দেওয়া হবে। আলহামদুলিল্লাহ এলাকায় একটাও থাকবে না। এখনই বলে দেন যারা যারা জালসা শুনবে, জালসার শেষে 1 প্যাকেট বিরিয়ানি দিবে আর একটা 500 টাকা লোড ভাঙ করে ভরে দেবে। আনতে যেতে হবে না, মুসল্লি একবারে লাইন দিয়ে দিবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন আমার আপনার বান্দা বান্দিরা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা আপনার বলে হাতে রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা গো যারা কাটাবে কিয়ামার সিজদায়। এখানে কিয়াম মানে ইয়া নবী সালামু আলাইকা না, এখানে কিয়াম মানে হলো আল্লাহ পাকের আপনার ইবাদত করে রাত্রি কাটানো। কিন্তু যদি বলা হয় পড়বো পড়বো মনে হচ্ছে দাঁড়ালে ছোট মেয়েটার বিয়ে দিয়ে দিব, আর কোনো কাজ নাই, একবার হাত মুখ ধুইয়া মসজিদ থেকে বার হবো না। আচ্ছা, ওর ছোট মেয়ের বিয়ে দিতে পারবে এরকম গ্যারান্টি কাটার আছে? এই যে আমাদের সাউন্ড রেকর্ডার আনসার ভাই এসেছে, এর মাইকের একটা নাম আছে, আছে না? যার মাইক লে বাজবে ভালো, কেন? আউজা কোম্পানির মাল লে। কোম্পানি বলছে শোনো আমার কোম্পানির মাল নেবে, গ্যারান্টি আছে, ওয়ারেন্টিও আছে। একটা এলইডি বাল্ব নেবেন তাই 1 বছর গ্যারান্টি আছে না? 1 দিন আগে যদি কেটে যায় তো রিটার্ন পলিসি, মানে আপনাকে আবার দিবে একটা। তো আমি যে এসেছি আল্লাহ পাকের দরবার থেকে, আমাকে আল্লাহ পাঠাইছে, তো একটা ছোট্ট কার্ড দিয়ে দিয়েছিল যে মৌলভী তুই 60 বছর তোর গ্যারান্টি থাকলো, আর 90 বছর ওয়ারেন্টি, মানে জুতজাত করে চলবি, মানে ওষুধ পানি খাবি, এই খায়া তোর 90 বছর, আর 60 বছর তোর গ্যারান্টি। এই গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আছে ভাই, বাপজি নিয়ে এসেছে, গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই। কতদিন বাজবার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। গত পরশুদিন আসামে যাচ্ছি তো বাঙ্গালের একটা গাড়ি গেছে, পিছনে লেখা আছে অহংকার। কিসের অহংকার? পিছনে লেখা আছে, দেখবেন অনেক গাড়িতে লেখা থাকে। তো বলছে কিসের অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তা আমি এই পড়ার পরে বুঝতে পারলাম যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল মানে কি। তো আরেকজন ছিল, তো ওরা বলছে যে হুজুর বুঝতে পারলেন না? তো বলছে এটা আমি একটু বুঝতে পারছি না। তো বলছে পরকাল মানে ঘুম মানে তো আপনারা জানেন যে মরণ। হ্যাঁ তো মরণ, তো যদি ঘুম ভেঙে যেত সকাল হল, আর যদি না ভাঙে তো শ্মশান যেতে হবে, না হলে কবরস্থান, যার যেখানে স্থান করতে পারবে না। পরকাল তো ছোট উপায় নাই। তো আপনি যে ঘুমাচ্ছেন সকাল হবে, আর কোনো গ্যারান্টি আছে? আপনার ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন, আর গ্যারান্টি আছে? তো যে জীবনের গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই, ওই নিয়ে গল্প করছি, সব বিয়ে শাদী দিয়ে দিব, দেওয়ার পর মসজিদ থেকে বের হবো না। আল্লাহ বলছে তো ঢুকতে দিব না।
তুই আপনার বের হবে কিনা আগেই তো তোর পটল আপনার বলে হচ্ছে তুলে দিব। যদি এরকম হয়ে যায় আল্লাহ না করুক, বিয়ে দেওয়ার আগেই যদি চলে যায় তো মসজিদে ঢোকার আশা থাকলো না থাকলো। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা মনত হতে পারে জহরে জানাজা মনত হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্মানিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাত টাহায় নামাজের পরে কাফের মুমিন তফাত টাহায় সালাতের পরে জীবনে হয় না জানো নামাজ কভো কাজা মন তাহতে পারে জহরে জানাজা মন তাহতে পারে জহরে জানাজা। কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা মন তাহতে পারে জহরে জানাজা মন তাহতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাঠের যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন মাঠের যাবে পাজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের ছাবল বেনামাজির সাজা মন তাহতে পারে জহরে জানাজা মন তাহতে পারে জহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত বেনামাজি পাবে না হয় নবীর সাফায়াত দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। হাসুর মিজাল আপুল সিরাত নেই কখনো সাজা মন তাহতে পারে জহরে জানাজা মন তাহতে পারে জহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়, জোরে বল সুবহানাল্লাহ। এখানে কিয়াম মানে হলো নফল নামাজে রাত্রি কাটিয়ে দেওয়া। যদি সিজদা করতে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে রাত্রি কাটায় প্রেমিক প্রেমিকা হবে। তবে অনেক ব্যক্তি অনেক ভাবে রাত্রি কাটায়, এদের আপনার বলা হচ্ছে রাত্রি আল্লাহর দরবারে
দরবারে কবুল হবে না। অনেক আপনার ক্যারাম বোর্ডে রাত্রি কাটাই কিনা দেখছিলাম আপনার বলে হাতে ওই আসামে গেলাম রাত্রি 2:30টার সময় জালসা ফিরে দেখছি 2:30টার সময় তো 8-10টা ছেলে পাল্লা দিয়ে ক্যারাম খেলছে। মুসলমান জালসা পাঁজরে হয় শুনতে যায় না, ক্যারাম বোর্ডের পার্টি চালাচ্ছে। 2:30টা হলো তাদের শীতে আপনার লাগে না। ওই রাত্রি কাটানোর দরবার আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে চার দোকানে রাত্রি কাটিয়ে দেয়, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকে আপনার বলে হাতে বিভিন্ন কাজে কাটিয়ে দেয়, এটা আপনার হবে না। অনেক ছেলে মেয়েরা পাবজি ফ্রি ফায়ার কাটিয়ে দেয়, এদের রাত্রি আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান রাত্রি যদি কাটাতে হয় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন। আমার নবী আপনার পবিত্র জবান দ্বারা বলেছে, ওরে আপনার মুসলমানরা শুনে রেখে দাও, আমি নবী বলেছি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজের। একজন মুসলমান নামাজ আপনার আদায় করবে, বেঈমান কাফের নামাজ পড়বে না। যদিও আপনার বেনামাজিকে আপনার কাফেরের ফতোয়া দেওয়া যাবে না, কিন্তু নবীর পরিভাষা নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে রেখে দাও, আপনার নামাজ হলো এমন আহমিয়াত, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের মাধ্যমে কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হয়ে যায়। ওই নামাজে দাঁড়িয়ে মুসলমান যদি আল্লাহর কাছে ডাক দেয়, আমার আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলে, সাহাবারা আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে আপনারও শ্রেষ্ঠ নবী করে পৃথিবীর জমিনে পাঠালো। আমার আপনার বিপদ আপনার মানুষেরা রাস্তায় রাস্তায় ধাপে ধাপে আপনার করেছে। আমি যখনই কোনো বিপদে মুসিবতে পড়তাম, আমি মেম্বার প্রধান এমপি ধরার জন্য যাইনি, আমি আল্লাহ পাকের 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবী আপনার 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ তোমার নবী দিন প্রচার করতে লেগেছে, এখন কাফের মুশরিকরা পিছনে লেগেছে, বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করো। আমার নবী বলেন, আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে যখনই আমি সালাম ফেরা দাও, আমার আল্লাহ পাক আমাকে ওই কাজের সমাধান আমাকে আমার আল্লাহ দিয়ে দিতেন। জোরে বলি। আর টেনশন হলে চাচাকে আর 3 দিন থেকে মসজিদই দেখা যায় না। কি ব্যাপার গো, আমাদের আপনার মুসল্লি একটা কমে গেছে, টেনশনে আছে, টেনশন। এই টেনশনের জন্য নামাজ বন্ধ করে দেয়, আর নবী টেনশন দূর করার জন্য নামাজ পড়ছেন। হাদিসের পরে মধ্যে এসেছে যে নবী আমার 2 রাকাত নামাজে দাঁড়াতেন যখনই কোনো টেনশন হতো। আল্লাহ আমাকে কাফের মুশরিকেরা যারা যন্ত্রণা দিচ্ছে, আমার সম্মুখে পরীক্ষা, আল্লাহ গো উত্তীর্ণ হব কি করি। নবী আমার ডাক দিয়ে বলছেন, আমি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতাম। এই নামাজটা হলো নফল নামাজ। কি নামাজ? আপনি আমি যখনই কোনো বিপদে পড়বো 2 রাকাত নফল নামাজ পড়ে দাঁড়িয়ে যাব, আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে দাঁড়িয়ে গেলাম। প্র্যাকটিক্যাল দেখবেন না, বিপদ থেকে উদ্ধার হবে। আর আমরা নামাজ ছেড়ে চিন্তা করে একেবারে 4 দোকানে আপনার আড্ডা দিই, কি করবো গো, ভালো লাগছে না, টেনশন দিয়ে এর জন্য নামাজ ছেড়ে দিয়েছি। আমার মুসলমান এইরকম হয় না? নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ পাক উদ্ধার করবে। আল্লাহকে ডাকেন, খোদা তোমায় ডাকেতে জানি না ডাকার মতো, ডাকলি খোদা কেমনে শুনলাম, খোদা তোমায় ডাকেতে জানি না। এক ডেকেছেন মশাহনাবি, তোর পাহাড়ে গেলেন চহলি, আরে খোদারে নরি পাহাড় জালে মুসা জ্বলি না, খোদা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের অগ্নিতে পড়ি আগুন হইল, ফুল বাগিচা পশম জ্বলি না,
এ খোদা তোমায় ডাকতে জানি না। আমার মুসলমান বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর জন্য 2 রাকাত নামাজের দণ্ডই ভালো হয়ে যাও, ওই সমস্যার সমাধান আমার আল্লাহ পাক করবে। আমার আল্লাহ পাকের নবী যেই দিন বিদায় থেকে বিদায় নিয়ে যান ভারত, আপনার পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নেন, আমার নবী শেষ ওসিয়ত করলেন, হযরত আলীকে ডেকে বললেন, আলী আমার শিরস্থানে দাঁড়িয়ে যাও, আমার জীবনের আপনার শেষ বাক্যটা তোমারে বলে যায়। আমাদের মতো মৌলবি যদি হতো, আমি আপনার বলে যেতাম, বলে ওরে আমার বেটা শোন, আমি অনেক আপনার জালসা করেছি, অনেক আপনার বক্তব্য রেখেছি, একটা আপনার সুনাম অর্জন করেছিলাম, টাকাও লাখ লাখ ইনকাম করেছি, তবে জমি করেছি, একটা জমি দাগ বাকি আছে, ঠিক না বেঠিক বাবা? এই বেটা করে দিয়ে গেলাম, বাড়ির অভাব নাই, আপনার গাড়িও করে দিয়েছি, জমিও দিয়েছি, তবে 8-10 কাঠা হলে জমিটা পুজে যেত, ওই বাকিটা তুই করে পুজিয়ে লিস, ঠিক না বেঠিক বাবা? নবী পৃথিবীর জমিনে এক কথা আপনারা বলে গেলেন না। আমার নবী যখন আপনার বিছানায় সজ্জিত আপনার হয়ে গেলেন, ওই সময়তে সাহাবারা আপনার লাইনবদ্ধ ভাবে আসে। আমার নবী ডাক দিয়ে বললেন হযরত আলীকে, বলে আলী আমার শিরস্থানে তুমি দাঁড়িয়ে দাও। হযরত আলী মুর্তজা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার নবী আপনার চুপি চুপি ভাবে আমাকে ডাক দিয়ে বললেন, আলী শোনো, আমি তোমাকে আমার নিজের জীবনের ইচ্ছাটা বলে যায়। কি ইচ্ছাটা বলেছিলেন হযরত আলী মুর্তজা বর্ণনা করে, ও নবীর সাহাবারা শোনো, নবী আমার কানে কানে বললেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال কানা আখির কালামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত জোরে বল সুবহানাল্লাহ। নবী আপনার কি বলেছিলেন? হযরত আলী মুর্তজা বর্ণনা করে, ও নবীর সাহাবারা হযরত আলী বলছেন, আমার নবী আমাকে ডাক দিয়ে বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা নামাজ, নামাজ, নামাজ। আমার জীবনের শেষ ইচ্ছা নামাজ তোমরা পড়বে। কাকে বলছেন? আলীকে। একবারে কাছে হয়ে গেছে আপনার বক্স, দাওয়াতটা ফেটা ফাটা হচ্ছে না। আমি চেষ্টা করছি যে মিষ্টি করব, কিন্তু ফাটা ফাটা রস হচ্ছে না। দূরে দিলে মনে হয় বেশি ভালো হতো, জায়গা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বললাম বাবা, আপনার বিশ্ব নবীর জীবনের শেষ ইচ্ছা হলো নামাজ। নবী বললেন, নামাজ আমার আপনার চোখের ঠান্ডা ফিরিয়ে দেয়। এ সাবেরা, নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে ডাকবে, আমার আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করবে। আর এখন নামাজ ছেড়ে দিয়ে সমস্যার সমাধান করি আমরা, আপনার বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়। ও মুসলমান, নামাজ ছেড়ে দে নয়, আল্লাহ পাককে ধরেন, আল্লাহ উদ্ধার করবে। আমার আল্লাহ পাক বলেছে, ওজিবুদ দাওয়াতি দাঈ জাদ্দাল, আমি প্রত্যেকের দোয়া কবুল করি, যেখান থেকে করো না কেন, কিন্তু বান্দা বান্দি আমাকে ডাকার মতো ডাকো। বিশ্বনবী ওই রকমই বললেন, সাহাবারা 2 রাকাত নামাজের জন্য তোমরা দণ্ডায়মান হও। আমি নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ সমস্যার সমাধান করেছে। পৃথিবীর জমিনে শুধু তাই নাই রে আমার উম্মত উম্মাতানিরা, ওই আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে 3টি জিনিসের হেফাজত করলে ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ওলি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা মনে করি ওলি কি করে হয়? ওলি আপনার বলে হাতে কে হয়? ওলি আপনার কোথা থেকে হয়? আল্লাহর নবী সোনার জবানে বললেন, সাহাবারা 3টি জিনিসের হেফাজত যদি করে ওই লোকটা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে। আর 3টি জিনিস নষ্ট করলে আল্লাহর দুশমন হবে। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। এই 3টি জিনিস কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال سرسل من حفظهن فهو ولي حقا ومن ضيعهن فهو عدو حقا الصلاة والصيام والجنابة। জোরে বলেন আল্লাহু আকবার। নবী
বললেন হযরত আলী মুর্তজা তিনি হযরত আনাস বিন মালিক বর্ণনা করে বিশ্বনবী বললেন সাহাবারা তিনটি জিনিসের হেফাজত করলে আল্লাহর বন্ধু হয়ে যাবে, তিনটি জিনিসকে যদি নষ্ট করে আল্লাহর দুশমন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এই তিনটি জিনিস কি বলেন যাকে হেফাজত করলে আল্লাহর বন্ধু হয়ে যাবে? নবী বললেন এক নম্বরে ওয়ালাস সালাত, নবী বললেন নামাজ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজের হেফাজত করে, নামাজ যদি নষ্ট না করে, নামাজকে যদি ধ্বংস না করে দেয়, আল্লাহ পাক কোরআনেও বলেছে নামাজের হেফাজত করো। আমার আল্লাহ পাক কোরআনে বলেছে হাফিজু আলাস সালাত, নামাজের জন্য যত্নবান হও। আপনার বলা হচ্ছে ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমুলিল্লাহি কানিতিন, আর আল্লাহর কাছে যখন দাঁড়াবে দণ্ডায়মান হবে, সারেন্ডার হয়ে দাঁড়িয়ে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। আর নামাজে যে আপনার যাবার পরে সালাম ফিরার পরে রাগ ঝাড়ছে শুরু করছে, ভিতরে গড়গড় 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 করছিল, মানে নামাজের জন্য বলতে পারেনি। নামাজ পড়ছে আর এইদিকে হয়তো একটা বাচ্চা ধরেন লাগছে, আর ওর চিন্তা হলো দাঁড়া তোর ভুট্টিয়া বুনিয়াকে ছেড়েবো। নামাজের সালাম কে রে বাচ্চা লিখেছি, নামাজ পড়তে গেছে না রাগ ঝাড়তে গেছে? হয় না হয় না বাবা? শোনেন নবী আমার বলেছে যে মসজিদের আপনার পিছনে বাচ্চাদের কিচিরমিচির থাকবে না, তাদের প্রজন্ম যদি না থাকে সেই জাতির ভবিষ্যৎ খারাপ। ওই বাচ্চা ছেলেটা চেঁচামেচি করবে না, নামাজে আপনার দৌড়াদৌড়ি করবে না, তো বুড় হয়ে গেলা করবে? হ্যাঁ গো, আর বুদ্ধি হয়নি বলি তো করছে। ও তো আপনার যাওয়া আসা করতে শুরু করেছে, নামাজ পড়তে পড়ুক, যা ওকে যেতে দেন, কেন আপনার বঞ্চিত করছেন? পাকা নামাজি ওকে জিজ্ঞেস করেন আত্মাহাতের মুখস্থ না, হ্যাঁ আত্মাহাত জানে না, 60 বছর চালিয়ে দিল ভাই দিয়ে। জিজ্ঞাসা করছে হুজুর কি করব, নেটওয়ার্ক খারাপ, সেভ হয় না, যা করি সব ডিলিট হয়ে যায়। আত্মাহাত পারে না, কুল হুয়াল্লাহ দিয়ে চালাই। আমি গ্যারান্টি দিলাম একদিনের নামাজ হয়নি, জিন্দেগিতে হবে না। আত্মাহাত পড়া ওয়াজিব, দুয়ায় কুনুত হয় না। অনেক ব্যক্তি নামাজি আছে দুয়ায় কুনুত মুখস্থ করতে পারেনি। মৌলভী সাহেব বলে দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, চালিয়ে এলেন। একদিনেরও আপনার বেতন নামাজ হবে না। অনেক ব্যক্তি দেখবেন আপনার বলা হচ্ছে বলছে চ জানাজা পড়ে আসবি, কি হবে? আরে মৌলভী বলেছে জানাজা পড়লে এক কেরাত নাকি? নবী আমার বলেছে মাল কেরাত। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এক কেরাত সমান কত? নবী বললেন এক কেরাত মানে এক উহুদ পাহাড়। মাটি দিয়ে দোয়া করলে আর আপনার উহুদ পাহাড়, তাহলে 2 উহুদ পাহাড় সমান নাকি হবে? জিজ্ঞাসা করেন কি পড়লেন? তবে যে মৌলভী সাহেব বলে দিয়েছিল যে বাংলা নিয়তটা বলে নিলাম। মৌলভী বলল যে আপনার বলে আছে 4 রাকাত ফরজে কিফায়া জানাজার নামাজ পড়তেছি, আপনার বলে আছে এই ইমামের পিছনে কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার, বাস নামাজ হয়ে গেছে। একটাও নাকি হবে না। নামাজ পড়তে হয়, নামাজে দাঁড়ালে নাকি হয় না, পড়তে হবে। আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষায় বসলেই নাম্বার পাবেন? খাতার কলম আপনাকে দিয়েছে, কিন্তু আপনি দাঁতে ধরে বসে আছেন, কি করব? বলেছে দাঁড়িয়ে থাকবো। খাতা সাদা খাতা জমা দিয়ে কিছু হবে না, লিখতে হবে, তাহলে কিছু নাম্বার পাওয়া যাবে। তা আপনি যদি চেষ্টা করতেন পড়ার পাচ্ছি না, ভুল হচ্ছে আলাদা, চেষ্টাই করলেন না, কোনোদিনই না। এমনকি 90% নামাজিরা পর্যন্ত জানাজা পড়তে জানে না, অথচ ভাইবে লিয়েছে আমি 2 কেরাত নাকি পেয়ে গেলাম, মনে হচ্ছে মুদিখানার মাল তুলবে দিবে। কোনদিন আপনার বলা হচ্ছে নামাজের দোয়া গলা শিখল না। আর এসআইআর যখন শুরু হয়েছে 70 বছরের দাদুকে দেখছি বয়ের নিচে রড ফোটা হয়ে গেছে, তো বলছে এটা পাল্টাতেই হবে, না হলে ঘুম নাই। কি করবে গো চাচা, তোমার তো শেষ বয়স। বলছে না না, ডিটেনশন ক্যাম্পে যাব না, ওখানে যায় সহ্য করতে পারবো আরামের বিছানা, ওখানে যেতে পারবো না ঠিকভাবে খাবার। আর ডিটেনশন ক্যাম্পে অত কষ্ট না গো, 3 বেলা খাবার দিবার সুবিধা নাই, শুধু আপনার বলে হাতে বাইরে হাতে দিবে না। আর যখন কবরে যাবেন একটা ফ্যান তো দূরের কথা, একটা এলইডি বাল্ব তো দূরের কথা, কোনো জানালা কপাট কিছু নাই আছে। তো ওখানে যে কি করে সহ্য করবেন? ওখানে তো আল্লাহ আপনা বলা হয়েছে আরাম দিবে না, দিবে বাবজি। তো ওখানকার জন্য ঠিক করতে হবে না, হবে না? ওখানকার জন্য আপনার সব পেপার পত্র ওকে লাগবে না, লাগবে না? ওখানকার পেপার পত্র আমাদের সব ওকে নাই, সব ভুল।
আর 13টা আপনার পেপার লাগবে, দেখে মিলিয়ে নিচ্ছে। বাপের সাথে বেটার মিল যদি না হয় কি করতে হবে, যা করার দরকার তাই করবে। বুড়িয়া বসে কত দৌড়া দৌড়ছে গো। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা শুনে রেখে দাও, 1 নাম্বার নামাজকে তোমরা ঠিক করো, নামাজের হেফাজত করো। আল্লাহর নবী বললেন, নামাজকে যদি হেফাজত করো আল্লাহ তুমি ওলি হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হাফিজু আলাস সালাত, নামাজের প্রতি যত্নবান হও। আমার আপনার বান্দা বান্দিরা এই নামাজ আপনার বলে হাতে হেফাজত করলে তোমরা পৃথিবী জমিনে আমার আপনার বলে হাতে প্রিয় হয়ে যাবে। নবী বললেন, 1 নাম্বার সালাত, নামাজের যারা হেফাজত করলো আল্লাহর ওলি হয়ে যাবে। আর নামাজকে যদি নষ্ট করে ফেলে আল্লাহর দুশমন হয়ে যাবে। 2 নাম্বার হলো রোজা, রোজার যারা হেফাজত করবে আল্লাহর ওলি হয়ে গেল। রোজাকে যদি নষ্ট করে, এখন দেখা যায় আপনার দিবালোকে অনেক আপনার হারামখোর আছে, দিনের বেলাতে খায়। যদি জিজ্ঞেস করে রোজার মাস রমজান মাসে খাস কেন, তখন ফতোয়া দিয়ে বলে মুমিন আপনার মুসলমানদের সামনে যে আমরা তো আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করে খাওয়া তো যাবে না। বলে না, মানুষকে ভয় করতে হয় না, ভয় করলে আল্লাহকে করতে হয়। এরকম হারামখোর আপনার নাই। রমজান মাসে খায় দিয়ে ওরা এবার ফতোয়া দেয়, আরে ভয় তো আল্লাহকে করতে হয়, মানুষকে দেখে ভয় করতে হয় না। ও ফতোয়া শিখে নিয়েছে। আমার মুসলমান পৃথিবীর জমিনে বিশ্বনবী পবিত্র জবান দ্বারা বললেন, 1 নাম্বার হলো আপনার নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো জানাবাত। বিশ্বনবী বললেন, সাহাবারা ওয়াল জানাবাতা, এই জানাবাতের গ্যারান্টি দাও, মানে গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আল্লাহর জান্নাতের গ্যারান্টি থাকবে এবং আল্লাহর ওলি হয়ে যাবে। আর যদি এটা না করো তাহলে তোমাদের জন্য আল্লাহ তোমাদের দুশমন হবে, তোমরা আল্লাহর দুশমন হয়ে আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে। এ মুসলমান, আল্লাহর নবীর যে 3টি আপনার মধুর বাক্য বাবা, এই 3টি বাক্য যদি পালন করি আমরা আল্লাহর ওলি হয়ে যাব। কিন্তু মুসলমান এগুলো আমরা মানি না। নবী আমার বিদায় হজে একটা বক্তৃতা করেছিলেন। বিদায় হজের দিন ওই আপনার বক্তব্যটা হযরত আবি উমামা বর্ণনা করেন। আন আবি উমামা তাকল সামিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু ফিল হাজ্জিল ওয়াদাই, আপনার হজ্জ ইয়াকতুবু ফিল হাজ্জিল ওয়াদাই ফাকালা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া শাহরু ওয়া সুমু সাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরাকুম তাদখুলু জান্নাতা রাব্বাকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আপনার আবি উমামা বর্ণনা করে, হে নবীর সাহাবারা, বিশ্বনবী বক্তৃতা করলেন বিদায় হজে। নবী আমার বললেন, সাহাবারা 1 নাম্বার ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আজকে যদি আমরা আল্লাহর আপনার ভয় আমাদের অন্তরে যদি থাকে, আল্লাহ পাকের আপনার যদি আমাদের ভীতি আমাদের অন্তরে থাকে, মুসলমান, তাহলে কোনদিন আমাদের জাহান্নামে যেতে হবে না। কারণ আমার আল্লাহ পাক বলেছি, আপনার বলে আছে আমি আল্লাহকে তোমরা ভয় করলে আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে আমি আল্লাহ জান্নাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, কাউকে ভয় করা চলবে না। আমার আল্লাহ পাক বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক আমার ঘর আবাদ করে দিব আমি আপনার বলে আছে তাদের দ্বারা যারা আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মোল্লাকে দেখে করবে না, হাফেজ আপনার করবে না, মাওলানাকে দেখে করবে না, মুফতির ভয়ে নামাজ পড়বে না, আপনার হাজির ভয়ে নামাজ পড়বে না, দেশের লোকের ভয় নয়। আমি আল্লাহ পাককে ডাকবি, আমি কে আপনার বলে আছে এক বলে মানবে। একমাত্র আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমি আল্লাহ পাক তাদের দ্বারাতে আমার ঘরটা আবাদ করে নেব। আর আমার নবী বলে, সাহাবারা আল্লাহ পাকের আপনার বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। ওই জান্নাতীদের মধ্যে 5 নাম্বার কাজ আপনার যদি করতে পারে, 5টা কাজের যদি হেফাজত করে, আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সাহাবারা বলেছিল, নবীজি এই 5টা কাজ কি বলে দেন। আল্লাহর নবী সোনার জবানে বললেন, 1 নাম্বার ইত্তাকুল্লাহ রাব্বাকুম,
একমাত্র আল্লাহকে ভয় করো। পৃথিবীর কোন মোল্লা বংশী দেখে ভয় নাই, কোন মৌলবি বক্তা দেখে ভয় নাই, কোন নেতা শ্রোতা দেখে ভয় নাই। একমাত্র যাকে ভয় করব, ভয় করার মতো যিনি ব্যক্তিত্ব, তিনি হলেন আমার আল্লাহ। তাকে দেখে ভয় করো, আর কাউকে দেখো নয়। 2 নম্বরে আল্লাহর নবী বললেন সাহাবারা, ওয়া সাবলার সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয়েক নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আবার অনেক লোক বলতেছে মৌলবীরা নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেলে হবে না। এরা আপনার আল্লাহ ওয়ালা নিজেকে দাবি করে, এদের নামাজ বলে মনে মনে বিছানার ভিতরে হয়। ওকে আপনার ধরে গাছের সঙ্গে বেঁধে যদি পিঠের উপর চামড়া বিনিয়ে দেন, তবে আপনার বলে হ্যাঁ ফকিরি ছুটবে। এ ফকির সেজেছে, আপনার বলে হ্যাঁ নামাজের ধার ধারে না। আর নবী বলতেছে 3টি জিনিস করলে আল্লাহর ওলি। আর এই ফকির বলছে গাঁজাই টান মারলে আল্লাহর ওলি। আর পেটের উপর চড়ে যদি লাছেন একটা আলিফ বের হবে না। আর এই বলছে যে আমার বাবা সব জানে। হ্যাঁ বলছে না, বলছে না। ওদের আপনার বলে হচ্ছে 5 ফুটে শাক বার হয়। বুঝতে পেরেছেন? বাঁশের চাইতে কঞ্চি ধরো না, কঞ্চির বিশাল টেম্পার। ওরা মনে করছে যে ওরে বাজরে। আমাদের ওখানে একজন আছে বাবা লেখাপড়া জানে না, তো ভবিষ্যৎবাণী করে, বলছে যে আমি যা বলি আমার বাবা যা বলে তাই হয়। তো আমি বলছি এক কাজ করো, তো কি করতে হবে? তো বলছে আমার বাবা যদি ইচ্ছা করে সবকে উল্টা পাল্টা করে দেয়। হ্যাঁ রে বুকা, তুই যে বাবা ধরে বসেছিস, তো এত যে এসআইয়ের হচ্ছে অমুক হচ্ছে, তো বাবাকে সামনে নিয়ে আমরা পিছনে থাকবো, দেখি তোর বাবার কত জোর আছে। এই বাবা খানকাই বসে হুক্কা ছাড়ছে। হ্যাঁ ওকে গাছের সাথে বেঁধে মারতে হবে। এই ভণ্ডমু ইসলামে নাই। এই ভণ্ডদের জন্য ইসলামের অনেক ক্ষতি। আল্লাহর ওলি হবে 3টি জিনিসকে হেফাজত করলে, নামাজ, রোজা আর হচ্ছে গুপ্তাঙ্গ। এটা নবী বলছে, এটা কোনো কবি বলেনি, এটা রাসূলুল্লাহ বলছে, কোনো মোল্লা বলেনি। এ কথার উপর দিয়ে কারো কথা চলবে? আমার নবী জানতো না যে কোথায় নামাজ পড়লে কি হবে, তো নবী মসজিদ করেছে কেন? নবী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লো কেন? আর ইমুল্লাহ বলছে আল্লাহ 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 করতে হবে, তোমাদের নামাজ হবে না, আমরা বিছানার ভিতর থেকে ডেকে নিব। বৃহস্পতিবারে একদিনে কম্পিটিশনের গান করে একবারে নাচ করে চলে যাবে। এদের আখড়া যদি পুড়িয়ে দেন নাকি হবে, গুনাহ হবে না। এদের আখড়াকে পুড়িয়ে দিতে হবে ভণ্ডদের। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আপনার বলে হচ্ছে সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার নিজের ফ্যাক্টরির কথা বলছি না, রাসূলুল্লাহর কথা। নবী বলছে সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। এবং 2 নাম্বার নবী বললেন ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের রোজা আদায় করো। 3 নাম্বার হলো নবী 4 নাম্বার বললেন আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত আদায় করে নাও। 5 নাম্বার ওয়া আতিউ যা আমরাকুম, তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও। ইয়া রাসূলুল্লাহ 5টা করলে কি হবে? নবী বলছে তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সোনার জবানে কত সুন্দর ভাষা বললেন। 1 নাম্বার আল্লাহকে ভয় করো, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, 3 নাম্বার রমজান মাসের রোজা আদায় করো, 4 নাম্বার তোমাদের আপনার যাকাত যাদের আছে দেওয়ার মতো ক্ষমতা, যাকাত তোমাদের ওয়াজিব হয়েছে যাকাত দিয়ে দাও। 5 নাম্বার নেতার নেতৃত্ব মেনে নাও। কোন নেতা মানবো? নিশ্চয়ই আপনার ওই নেতা মানবো না যে নেতা চাকরি চুরি করার পরে বাথরুমের ফ্ল্যাক্সে টাকা ভরে রাখবে, ওই নেতা নয়। ওই নেতা মানবো না যে নেতা রাস্তার রড বাড়ি সিমেন্টকে গোটা আপনার বলে হাতে নিজের পেটে ইন্ডিয়ান গেন্ড বেঁধে রাখবে, তাকে নয়। ওই নেতা কোনোদিন মানবো না আপনার বলে হাতে নিরীহ নারী যাদের স্বামী নাই তাদের বেকার ভাতা পর্যন্ত মেরে শোষণ করে টিপ দিয়ে তুলে নেয়, ওই নেতা নয়। নেতা মানবো যেটা যে নেতা নবীর সুন্নতি তরিকায় চলেছে। আমার নবী বলেছে যে নেতা আমার সুন্নতি তরিকায় নেতৃত্ব দিবে,
ওই নেতার জায়গাটা আমি রাসূলুল্লাহ বলছি আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী আপনার পবিত্র জবান দ্বারা বললেন আমার সুন্নতি তরিকায় নেতৃত্ব দাও। পৃথিবীর জমিনে নেতাগিরি করা কোনো জায়গা হারাম লেখা নয়, দুর্নীতি করা হারাম লেখা আছে। রাজনীতি হারাম নয়, দুর্নীতি করলে হারাম হবে। জনগণের কল্যাণ করতে হবে, জনগণের উপকার করবেন, জনগণের পাশে দাঁড়াবেন আমার মুসলমান পৃথিবীর জমিনে। তাহলে আপনার অশান্তি হবে না, অশান্তির দাবানলে জ্বলতে হবে না পৃথিবীর জমিনে। মুসলমান আজ আপনার মানতে পারি না। আল্লাহর নবী একদিন বসে আছে, সাহাবারা ঘেরাও করে নিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা এত ঘেরাও করলে কি বলবে বলো? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আজকে গ্যারান্টি কিছু কথা বলতে হবে। নবী তো কোনোদিন আনগ্যারান্টি কথা হয়নি, ঠাট্টা ইয়ার কি কোনোদিন করেননি, আপনার বিদ্রুপ কোনোদিন করেননি, উল্টাপাল্টা কথা বলেননি, মজাক কোনোদিন করেননি, মিথ্যা কথা কোনোদিন বলেননি। নবীর যেটা কথা ওটাই আপনার বাস্তব। সাহাবারা বললেন নবী গো তবুও বলতে চাইছি আপনি গ্যারান্টির কথা বলেন। আমার সাহাবায়ে কেরামরা আপনার ঘেরাও করেছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন নবী বললেন সাহাবারা কি গ্যারান্টি বলবো বলো? তবে একটা জিনিস তোমাদেরকে বলি, আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলি 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দেব। রাগ হচ্ছে আপনাদের? কেউ নেতাটাতে থাকলে রাগেন না। হ্যাঁ কেন বলছি? যেটা হক সেটা বলছি। নেতা রাজনীতি করা কোন জায়গায় হারাম লেখা না, দুর্নীতির কথা হারাম আছে। দুর্নীতি এমন হচ্ছে দেখছেন না, চাকরি হারিয়ে যে কত বাপ, কত ভাই, কত মা, কত আপনার বলা হচ্ছে কান্নাকাটি করি। এগুলা যদি দুর্নীতি না হতো হতো। আবার বলছে 63,000 যাবে। তারপরে যাকে দিচ্ছেন ওটাও নিশ্চয়তা নাই যে এখানে পানিতে দিচ্ছি না আসল জায়গাতে দিচ্ছি, এর কোনো গ্যারান্টি নাই। আপনার কাছে এসে ভোট নিয়ে যে আপনাকে দাদাগিরি দেখাচ্ছে, যা পারিশ করে লিখে তোর কোনো কাজে নাই আমি। কিন্তু নবী আবার বলেছে তুমি পাশে থাকো। কিসে থাকো? পাশে থাকো, জনগণের কল্যাণ করো, তাহলে তোমার কবরে আরাম, হাসরে আরাম। এবং তুমি, আমি রাসূলুল্লাহ বলছি, আমার 7 শ্রেণীর মধ্যে যারা আরশের নিচে জায়গা পাবে তার মধ্যে 1 নম্বরে থাকবে। 1 নাম্বার, কম বড় আপনার এটা ফ্যাসিলিটি নয়। 10 জন ব্যক্তি যদি খানা খেতে আসে আর একজনকে টাইনে নিয়ে যদি বলে ভিআইপি কোটাতে ভরে দিন, তাহলে বলেন তো ওই লোকটার সম্মান কি কম? হ্যাঁ গো, নিশ্চয়ই ওই লোকটা সম্মানীয়। তাহলে যে নেতার নেতৃত্ব নবীর সুন্নতি তরিকা হবে, ওই নেতাকে 1 নাম্বার আগে বসানো হবে। তাহলে ওই নেতা কমজোর নেতা নাই, নিশ্চয়ই ওই নেতা আপনার বলা আছে জনগণের কল্যাণ করবে। আর আজকে যদি জনগণের কল্যাণ থেকে দূরে থাকি তাহলে আমাদের আপনার ভবিষ্যৎ খারাপ। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার আবু হুরায়রা বর্ণনা করে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ। সাহাবারা বললেন নবীজি তাহলে কি দিব? মা আপনার কোল তো মাহি ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ এই 6টা জিনিস কি বলেন? আমার নবী 1 নাম্বার বললেন কলা সালাত, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার ওয়াল যাকাতা, যাকাত, 3 নাম্বার বললেন ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলা হয়? আপনাকে 10 টাকার নোট দিলাম, আপনি যদি ওটাই 1 টাকার কয়েল দেন চলবে না। আপনাকে 500 টাকার নোট দিয়েছি, 100 টাকার নোট দিলে চলবে না। এটা যদি আপনার আমানতের খেয়ানত হয় তাহলে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি যাকে করলাম, উনি যদি টাকা নেওয়ার পরে বিজনেস করার পরে বলে যে আপনি যখন কাজ করবেন পেলেই হলো, টাকা কি খেয়ে নিয়েছে নাকি? যখন আপনার দরকার হবে তখন পেলেই হলো। এই যে পেলেই হলো যদি বলে, এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব। কেন? যদি মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা, ব্যবসার হোক, নিজের পারিবারিক ব্যাপার হোক, হাঁটালো 1 টাকাও মারেনি, আটানাও মারেনি, যত টাকা তত টাকাই দিয়েছে। কিন্তু অভাবের সময় বা চালাকি করে মাল ভরে নিয়েছে, বেচা কিনা করার পর টাকা দিল। তো এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। জরুর আস্তাগফিরুল্লাহ। তো যদি মেরে দেয় কি হবে? শুধু টাকাটা অল্টারনেট করেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আমানত বুঝি না আমরা। আমানত যদি বুঝতো তাহলে কেউ মসজিদ আর মাদ্রাসার টাকার ভারও নিত না।
না গো আমি রাখতে পারবো না, আমার বাড়ি ভালো না। বাই চান্স কোনো ছেলে যদি আপনার হাত ধরে 2-10 টাকা এদিক ওদিক করে দেয় তাহলে আমার জন্য জাহান্নাম। আর এখন ভোট হচ্ছে, আমাদের গ্রামে ভোট হয়েছে, যে কার ভোট বেশি সেই হবে ক্যাশিয়ার। কঠিন ব্যাপার গো, এত বড় দায়িত্ব নিবে তা আপনার ভোটাভুটি করে একেবারে কঠিন ব্যাপার। তবে আপনাদের এলাকার মানুষ ভালো, আপনারা রাগ করেন না, আপনাদেরকে বলছি না, সব আমাদের ভোটাভুটি করে আপনার বলা হচ্ছে ক্যাশিয়ার নিচ্ছে। নবী আমার বলেছেন নেতা নেতৃত্ব দিবে নিজের, আপনার বলা হচ্ছে অধিকার নাই যে বলবে আমাকে নেতা বানাও, এটা বলতে পারবে না। নেতা নেতৃত্ব দেওয়ার জন্য আমি যদি বলি যে আপনারা আমাকে নেতা বানান, এটা হাদিসের খেলাফ, কোরআনের খেলাফ। পবিত্র কোরআনে সূরা ইউসুফে আছে ক্বালা জাআলনি আন খাজাইনিল আরদ। সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে এই খাজানার মালিক বানিয়ে দাও। কেন? একটাই কারণে, তখন একজনও ইমানদার ছিল না। যদি সবাই বেঈমান হয়, কাফের মুশরিক হয়, আর একজন যদি ইমানদার হয়, তাহলে ওই ইমানদার যদি জনগণের কল্যাণ করার স্বার্থে বলে তাহলে এটা জায়েজ হবে, না হলে হারাম হবে। কিন্তু আমরা তো সবাই মুসলমান, যার কোদালের বাট বেশি তাকে নেতা বানাতে হবে, আর যার কোদাল নাই ওর হওয়ার কোনো অধিকার নাই। আছে আছে জোরে বলেন। কোদালের বাট আপনার বলা হচ্ছে সুদা করে দিব, দিবি না মানে বিহারে সারা বছর লাফালো ঝাপালো বলছে কে জিতবে, বলে বিজেপি হারিয়ে যাবে, দেখা যাচ্ছে আবার ওরা। এটা কিসে হয়েছে? নিশ্চয় বাটে হয়েছে, না হলে আমার মতো মৌলবীকে যদি দেয়, আপনার বলা হচ্ছে যে নারীর বুরখা ধরে খিচ মারবে আর আমি ওকে ভোট দিব, জিন্দেগি দিব না। নারীর চাকরি ছেড়ে চলে গেল, চাকরি করার দরকার নাই, জনসম্মুখে যে নারীর পর্দার আপনার খিলাফ করে টান দেয়, নারীদের ইজ্জত বুঝে না, তার মতো আপনার হারামখোরের আপনার সমর্থনে আমার বৃদ্ধাঙ্গুল যাবে না। বলে তোমার আঙ্গুল না গেলে আমার ইভাম যাবে। আমি তো কলকাতা ভরে যেখানে করো একেবারে ওখানে যা পড়বে, ওই সে জাদুকরের মতো। ডিম হচ্ছে আপনার বলা হচ্ছে প্লাস্টিকের বল হচ্ছে, আর পোল্ট্রির ডিম বেরিয়ে চলেছে। বলে কি করে হলো? কঠিন বড় জাদুকর। তো জাদুকরের সাথে একটা গল্প হয়েছে, জাদুকর আমাদের কাছে আছে, বলছে মৌলভী সাহেব 3 খাপার বাক্স আছে, আগে থেকে মাল ভরে রাখি। কঠিন ব্যাপার, আগে থেকে ভরা আছে। বলছে হ্যাঁ ওটা 3 খাপের বাক্স, 3 খাপের বাক্সতে ওখানে ভরে রাখো। হ্যাঁ মানে বল ভরি দিয়ে উল্টে দিলে হরবে, উল্টে যায় দিয়ে আবার তখন ডিম বেরিয়ে দেয়। কঠিন ব্যাপার, অনেক কথা আছে, বলেন না ভাই ইউটিউবে ও শুনে নেবে, তখন বলবে বলবে আমার নাম বদনাম করে দিয়েছে, অনেক কথা শোনাচ্ছে। আমি বলছি তা আপনারা কিছু জানেন না? বলছে কিচ্ছু না, সব চালাকি, সব চালাকি। কবরে ঢুকবে, কবরের আপনার সাপ দেখা, বলছে কবরের তলে আর একটা কবর থাকে, আগেই একজনকে রাতে ঢুকিয়ে দিয়ে তুই থাক আরাম কর, তারপর আবার ঢুকা হবে। কি চালাকি আপনার ভুল কি করে মারিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? তো এইরকম আপনার যদি হয় তাহলে তো হবে না, অরিজিনাল জিনিস আলাদা। আমার বন্ধুগণ আপনাদের কাছে যেটা বলছি, আপনার বলা হচ্ছে এর উপরে আমরা আমল করব, তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল হবে। রাখছেন রাগিয়ান না 2-4টা কথা, কারণ এটা মিরাত বিরে বলতে, জালসাতে বলতে পারা যাবে না। জালসাতে যদি বলে যে এই মৌলবী তোমাকে জালসা করার জন্য নিয়ে এসেছি, এইরকম আপনার বলা হচ্ছে কথা বলার লাগে, এরকম বলেছে। একটা বক্তব্য রাখছিলাম ভারতের ইতিহাস, আর একজন দাঁড়িয়ে গেছে বলছে হাদিস বলছে না। আমি বলছি হাদিস কাকে বলে, কোরআন কাকে বলে? নবী তার 19টি যুদ্ধ করলেন কেন? নবীর চাইতে দয়ালু আছে কেউ? তো নবী আপনার যুদ্ধ করলেন কেন? নবী তো বলতেন ঠিক আছে তোমার জিনিস তুমি করো, আমার জিনিস আমি করো, তুমি কম্প্রোমাইজ করে নিতে। তো নবী করেছেন হক আর বাতিলকে পার্থক্য করার জন্য, আপনাকেও আমাকেও হক আর বাতিলকে পার্থক্য করার জন্য সত্য কথা বলতে হবে। মুখ দেখে যদি বলতে বলেন, কিয়ামতের দিন জিভকে টেনে আল্লাহ বের করে ডাইরেক্ট মারবে। তখন তো আপনার জন্য আমার একটা মিলাদ ছুটে যাবে বলে আমি তো আর বলতে পারবো না, তাহলে তো কিয়ামতের দিন আমার বেকার হয়ে যাবে। ওটা নয়, আমি চাই যে সবাই যেন আমরা আল্লাহর জান্নাতি মেহমান হই, কারণ আমাদের মধ্যে যার খারাপই আছে এটা দূর করব, সত্যের পথের অনুসারী হব। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও, এই 6টা জিনিসের গ্যারান্টি দিলে আমি জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার হলো আল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। 4 নাম্বার ওয়াল ফারজা, ফরজের গ্যারান্টি দাও, মানে আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। আপনার 5 নাম্বার নবী বললেন ওয়াল আপনার বাতনা, আপনার পেটের গ্যারান্টি দাও। পেট মানে হলো আপনার গোডাউন বাবা, এই গোডাউন কি দিয়ে ভর্তি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি হালাল দিয়েও ভর্তি করতে পারেন, হারাম দিয়েও ভর্তি করতে পারেন। গোডাউন আপনার মাল ভরবেন, আপনি কি দিয়ে করবেন। আমার আল্লাহ পাক বলেছে ওই গোডাউন যদি ভর্তি করতে হয়, আমি আল্লাহ গোডাউনের মালের সিস্টেম বলেছি। আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এরে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ওই খাবার খাও যে খাবার আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র রুজি করে দিয়েছি। আপনার হারাম দিয়ে খাবার দিয়ে ভর্তি নয়। খাবার খাবার পরি আপনি আমি কি বলবো, কিন্তু এমন নিমো খারাপ আমরা খাবার খাবার পরে এখনো আপনার হাত ধোয়া হয়নি, কেবল আঙ্গুল চুষছি আর বলছি কেমন খেলেন, বলে ঠিকই ছিল একটু লবণ বেশি। এমন আপনার খাবার খেলাম ঠিক ছিল একটু ঝাল বেশি, না হলে বলবো গোশতটা সিদ্ধ কম হয়ে যায়, না হলে বলবো বুড়া গরুর মাংস ছিল। সবই ভালো পারিয়াছে কিন্তু এটা করেনি। মুসলমান, আল্লাহর কোরআন বলল না না, তোমরা আমার আপনার দেওয়া রুজি হারাম আপনার হালাল খাবার পবিত্র খাবারটা খাবার পরে ওয়াসকুরুলিল্লাহি, আমি আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো। বলো মাওলানা আল্লাহর শুকরিয়া কি করে আদায় করব। আমার আল্লাহ পাক বলেছি আপনার সবচাইতে বড় শুকরিয়া আদায় হবে ছোট বাক্যতে, ওর নাম হলো আলহামদুলিল্লাহ। আপনি যেমনই খান বলেন আলহামদুলিল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আমার বান্দা বান্দি আমার শুকরিয়া জ্ঞাপনের জন্য খাবার খাবার পর আলহামদুলিল্লাহ বলো। কারণ তোমাকে যে আপ্যায়ন করেছে, যে তোমাকে দাওয়াত দিয়েছে, যথেষ্ট পরিমাণে তোমাকে আপনার খাবানোর জন্য চেষ্টা করেছে। দেখবেন বাবা মিলাদ মাহফিলের বাড়িতে, আপনার অনুষ্ঠানের বাড়িতে একেবারে কারগিলের যুদ্ধ লেগে যায়। মুসলমান 10 মিনিট আগে পরে সহ্য হয় না বাবারা। আপনারা আমরা যদি আল্লাহর কোরআনকে ফলো করি, নবীর হাদিস যদি ফলো করি, তাহলে কোনোদিন আমাদের অন্যায় হবে না, আমরা না শুকরিয়া করব না। কারণ খাবার খাওয়াটাও আল্লাহর দরবারে ইবাদত হবে। বিশ্বনবী বললেন সাহাবারা 6 নাম্বার ওয়াল লিসান, জিহ্বার হেফাজত করো, জিহ্বার গ্যারান্টি দাও। এই জিহ্বার দ্বারা অন্যায় করনি, জিহ্বার দ্বারাই অশালীন বাক্য বলনি, জিহ্বার দ্বারাই মিথ্যা বলনি, চালাকি চতুরি বলনি। আর এখন যারা বাটপারি চিটারি করবে, উল্টা পাল্টা সাজিয়ে গুজিয়ে বলতে পারবে, এরাকে আপনার বলা হয় ছেলেটার ট্যালেন্ট আছে, বলে কি বলে না বাপ। আর সাধু বান্দা যদি হয়, আল্লাহর প্রেমিক যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, উল্টা পাল্টা বলে না, সাজিয়ে গুজিয়ে মিথ্যা সত্য পাকায় না, এই লোকটাকে বলবে বোকা, চলে না। এই বর্তমানের যুগের লোক নাই, ওল্ড মডেলের বলে না বাবা। চতুর যারা হবে এরা আপনার মিথ্যাবাদীও যদি হয়, এদেরকে আমরা প্রাধান্য দিই না। মুসলমান না, আপনি চালাক চতুরি আপনার কখন করবেন যদি আপনার কোরআন হাদিসের খেলাফ হয়। তাছাড়া সত্য কথার উপরে আপনি থাকেন, কিয়ামতের দিনে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। নবী বললেন জান্নাতের গ্যারান্টি থাকবে। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আমরা মুসলমান আল্লাহর ইবাদত করে রাত্রি কাটাবো, ইবাদত করে চলে যাব। আমার আল্লাহ পাক বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়, আপনার বলা আছে ইবাদত করে সিজদা করে যারা কাটাবে। আর এখন বর্তমানে আমরা ইবাদত বন্দেগীতে কাটাই না, বিভিন্ন ভাবে কাটিয়ে দিই। তবে আপনারা বলবেন হুজুর আজকে বৃহস্পতিবার, কালকে যায় দেখেন নামাজ পড়ি কি না মসজিদে জায়গা দেওয়া যায় না। পরিকল্পনা করেছি আমাদের একতলা মসজিদে জায়গা হয় না, 2 তলা করতে হবে, না হলে মুসল্লির জায়গা নাই। ঠিক না বেঠিক বাপ? প্রায় মসজিদের উল্লাসকল্পে জলসা করার জন্য যাচ্ছি, বলছে হুজুর মসজিদে মুসল্লি ধরে না।
মুসল্লি ধরে না কঠিন ব্যাপার, মুসল্লি ধরছে না, এত মুসল্লির চাপ। তো বলছে করাকাত পড়ে, বলছে জরাকাতি পড়ুক, কিন্তু মুসল্লি আপনার বলে হচ্ছে ধরে না জুম্মার দিন 5 ওয়াক্ত বলে 3 জন, আর আপনার জুম্মার দিন মুসল্লি ধরে না, আপনার 5 ওয়াক্ততে 3 জন। একজন হলো ইমাম, কারণ বেকায়দায় পড়ে আছে বেচারা। যদি আপনার বলে হচ্ছে ইমামতি না করি, লোকের পাটও খাটতে পারবো না, ব্যবসা চলবে কিনা জানি না। অতএব যাই হোক না কারো মসজিদে পড়ে পড়ে কাঁদি, বেতন যা দেখ চলে যাবে, ইমাম আপনার সেই হিসাবে কাটিয়ে দিচ্ছি। আর আপনার মুয়াজ্জিন বলছে আমিও তো বেতন পাই, আমারও বেতনটা কেটে নেবে, আমাকেও যেতে হবে। আর মুরলি বলছে যদি না যাই বলবে মুরল আসে না, অতএব মুরলি কাটা যাবে, যাই না। মুসলমান আর জুম্মার দিনে আপনার হাইব্রিড প্রোডাক্টের মুসলমান, এরা তাও তো জানে না কি নামাজ পড়ে, এত আপনার বলে হাঁচা স্পিরিটে মসজিদে যায়, যাওয়ার পরে জায়গা দাবা যায় না। আবার কি যে পড়লো, মনে হচ্ছে 4G নেট চলছে, আমার 2 রাকাত হয় না, 8 রাকাত কমপ্লিট করে বাড়ি। আর যদি খাইরাত থাকে তো মাশাআল্লাহ বলতে হবে না, হাড়ি ধরার পরে খটমাট শুরু করছে। এখন মুরল বলছে আমারও পোতা আছে, যদি আপনার বলে হাঁচে মিষ্টি বা লাড্ডু বা বুন্দিয়াত বা যাই দেখ না পায়, 1 চামচ যদি না নিয়ে হাতে করে যায়, পোতা যদি পাঞ্জাবি ধরে ঝোলে পাঞ্জাবি ছিড়বে। অতএব দরকার নাই 2 রাকাত থাক বাকি, আগে খিন নিব তারপর নামাজ পড়ে হবে। মুসলমান আপনাদেরকে বলতে চাই, মুসলমান জুম্মার নামাজ এইভাবে নয়। আমার নবী সোনার জবানে বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, এই পবিত্র জুম্মার নামাজের জন্য তোমরা কম্পিটিশন করো, কম্পিটিশন করতে যাও, কম্পিটিশন করে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ কেমন কম্পিটিশন করব? আমার নবী সোনার জবানে বললেন মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদাল। নবী বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন সকাল সকাল আপনার গোসল করবে, সুন্দরভাবে গোসল করবে, ওই গোসলটা যেন ফরজ গোসলের ধরন হয়। ফরজ গোসল যেমন কোনোদিন জায়গা আপনার শুকনো থাকে না, ওইভাবে সুন্দর গোসল করার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে 1 নম্বরে আপনার দীক্ষিত হয়, ওই লোকটা আল্লাহ রাস্তাতে একটা ওট কোরবানি করলো। কেমন গোসল হবে? ফরজ গোসলের মতো। চাচা মসজিদে তসবি গুনতে পারে না, থাকে না, ছিটপিটি লেগে যায়, পালিয়ে যায়, 4 দোকানে বসে আছে, হঠাৎ করে 12টার সময় আজান শুনতে পেয়েছে। 4 দোকান বেলাকে কি বিচারে, আরে মুয়াজ্জিন কি রে ভুল করলো নাকি রে, এত তাড়াতাড়ি আজান? বলছে চাচা তোমার হুঁশ নাই, শুক্রবার যা। শুক্রবার বলে হ্যাঁ, জামা চাচা খসিয়ে রেখেছে, আর চাচা জামাটাকে এখানে নিয়ে দৌড়ছে। ভাতিজা জিজ্ঞেস করছে রাস্তায় কোথায় যাচ্ছে, আপনাদের জুম্মা ছুটিয়ে যাবে পাগলা সব। চাচা তাড়াতাড়ি আসলো, একবার ববিটিকে বলছে কেন তেল লিয়ে, কে বলছে কাকে বলছে গামছা লিয়ে, কাকে বলছে লুঙ্গি লিয়ে। চাচা মনে হচ্ছে কারগিলে যুদ্ধ করবে, বলে আজান হয়ে গেছে, নামাজ ছুটে যাবে। চাচা একেবারে টিবল ধরে 2-4 বছরে এমন হাই স্পিড গোসল করলো, চাচা জিন্দেগিতে লুঙ্গি ভিজাতে পারবে। আর তাতে শীতের দিন পানি মাথার উপর দিয়ে চলে যাবে, চুলি ভিজাতে পারেনি। ওরে কঠিন ব্যাপার রে। হাই স্পিড গোসল করে চাচা জামাটা কাঁধে নিয়ে দৌড়িয়ে গিয়া একেবারে তাড়াতাড়ি যা মসজিদে ঢুকতে পারে না, একবার বারান্দার লাশ কাতারে তাড়াতাড়ি যাই করে পড়লো। কি পড়লো আল্লাহ জানে, ঢুকাচ্ছে। উনি ছাড় আপনার পড়ছে, তো পড়তে হয়নি, তাড়াতাড়ি মৌলভী সাহেব জামাত শেষ করে দিল, বাস। চাচা বলছে কোন রকমে পেয়েছি রে আল্লাহ, বাঁচিয়েছে, জামাতটা তো ছুটেছে। আর এখানে দুয়ারে সরকার বসু, চাচা সবার আগে। আমার নিজের ঘটনা বলছি, গত ইলেকশনে আমাদের গ্রামে বলছে যে হুজুর আপনাকে জালসার দিনে, জালসার দিন তো সবাই সব দিন হয়, কিন্তু ভোটের দিন নেবে না, ওই দিনে ফ্রি তো নেন। আমি যদি মাইক ভাড়া দিব বলি তাহলে ইলেকশনের দিন কেউ নেবে না, ঈদের দিন ফাঁকা থাকে না তাহলে আই, কিন্তু ইলেকশনের দিন কোন পরব গো, আগা দিন থেকে বন্ধ, 1 সপ্তাহ আগে থেকে দেবন্দে জালসা বন্ধ, পারমিশনই হয় না, জালসা দিবে না। তো হুজুর এক কাজ করেন, সকাল সকাল এবার ভোটটা দিয়েছেন, এবারকার আবহাওয়াটা ভালো না, কেন তো কিরকম কিরকম লাগছে। তা আমিও চিন্তা করলাম কে ঝামেলায় জড়াবো। সকাল সকাল যায় 7টার সময় যাচ্ছি, এখনো ফিল্ডার অফিসার বসেনি, ভোট পোলিং শুরু হয়নি, কিন্তু লাইন 200 মিটার দূরে, 200 মিটার পরে আমাকে লাইন দিতে হবে। তা আমি গাড়িটা ঘুরিয়ে বলছি চলো
একেবারে রাত্রি 7টায় আসবো, কি দরকার এত লাইন থাকা? এই লাইন যা পড়েছে জোহর পার হবে, তো গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর যায়েন না, আপনাকে ফাঁস কাতার ভরে দিচ্ছে। টানতে টানতে নিয়ে যায় একবার স্কুলের মেন গেটে দাঁড়িয়ে বলছে যে এখানে থাকেন, যে এমনই তালা খসাবো আপনাকে আগে ঢুকবেন। তা আমি দেখছি সব কাতারে সব মুরব্বী কটা 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব চাচার দল। জিজ্ঞেস করছে চাচা আপনারা কখন লাইন দিয়েছেন? তো বলছে ফজর পড়া যায়নি, চেষ্টা করলাম, গেলে তো লাইন পাবো না, ওর জন্য বসেই আছি। চিন্তা আছে চাচার, যে ওই যে গেলে আর লাইন পাবো না, ওর জন্য আপনার বলে হচ্ছে লাইন দিয়ে চাচাকে 1 মিনিট আপনার যদি বেশি দোয়া আপনার লম্বা করে দেন, চাচা কোন রাগ, তোমার কাছে নামাজ শিখবো 60 বছর থেকে পড়ছি, তোমার মতো 14টা মৌলবি এখান থেকে কত হয়ে গেল, কোনোদিন কেউ বলেনি তোমার মতো আপনার মৌলবি দেখেছি নাকি? তুমি একবার মনে হচ্ছে একবার সুরা ধরেছো, তো একবার মনে হচ্ছে ছাড়িবে না। বাস চাচা কি গরম। এখন ইমাম সাহেব বলছে যে সবাইকে নিয়ে চলতে হবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন মানিল গাসলি ইয়ামাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা ফরজ গোসলের মতো গোসল করার পরে যদি জুম্মার দিন 1 নম্বরে যায়, ওই আল্লাহর বান্দাটা একটা উট কুরবানির সওয়াব পাবে। একটা উট কুরবানি মানে কম নয়, উট দিতে পারা সম্ভব হবে না। বছরে 52টা জুম্মা আছে, 1 বছর যদি আপনি কন্টিনিউ আপনার জুম্মায় প্রতি জুম্মাতে কম্পিটিশন করে 1 নম্বরে যান, একটা করে 52টা উট কুরবানির সওয়াব হবে। এ মুসলমান কুরবানি দিতে পারছে না, তাও বলছে কেরালাতে ধার কর, দরকার হলে টাকা পরে দিব। কোরবানি দিতে হবে, আর যাতে ফ্রিতে উট কোরবানি হবে। যে কোরবানিটা দিয়েছে ওটা আবার দেখছে 6000-এর উপর হলে দিব না, ভাগা বলে দিয়েছি 6000 হলে দিব, তার বেশি দিব না। আর যে কুরবানিতে কোনো ভাগা নাই, একটা আপনার ডাইরেক্ট কুরবানির আপনার উটের সব পাওয়া যাবে, যেটা আপনার সবার পক্ষে সম্ভব নয়। নবী বললেন প্রত্যেক জুম্মাতে আগে কাতারে দাঁড়াও, 1 নম্বরে মসজিদে দীক্ষিত হয়ে যাও, বিতর্কতিতে আপনার বিনা আপনার হিসাবে আমার আল্লাহ তোমাকে উট কুরবানির সওয়াব দেবে। এখানে কিন্তু মুসলমানের কম্পিটিশন নয়। যদি বলেন হুজুর 2 নাম্বার যদি হয়, নবী আমার বলেছে মান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি 2 নাম্বার না হতে পারেন, আপনি 3 নাম্বার হবার চেষ্টা করেন। মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা কাবসান আকরানান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আপনি তাও যদি না হতে পারেন, আপনি 4 নাম্বার হয়। মান্দাহা ফিসাতিল রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা দাজাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। তাও যদি না হতে পারেন, আল্লাহর বান্দা আপনি 5 নাম্বার হবেন, তবুও সান্তনা পুরস্কার পাবেন। নবী বলেছে ফিরে যাবে না, খালি হাতে তোমাকে আল্লাহ ফিরিয়ে দেবে না, একটা সান্তনা পুরস্কার দেবে। মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকান্নামা কাররাবাত বাইজাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার ডিম কুরবানি করলো। দেখবেন কম্পিটিশনে যারা যায় এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারপর যারা হেরে যায় এদেরকে একটা কলম দেওয়া হয়, ঠিক না বেটি? এ মুসলমান, 1 থেকে 5-এর মধ্যে যারা হবে এরা নবীর অফার পাবে, আর 5-এর বাইরে যারা হবে এরা নবীর অফার পাবে না। তবে যদি বলেন হুজুর আপনার তাহলে অন্য নামাজিরা কি হবে? এরা জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবী যে অফার দিয়েছে এই অফার হবে না। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার
মদিনা ইয়াশায়াছে সম্বল যে নাই নাই দিয়া মার কোন সফিনা থাকে তো যদি দোটি ডানা থাকে তো যদি দোটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো মারা সোনার মদিনা মরল দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাড়ে না মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমরা আপনার সুস্থভাবে আমরা নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, আর নবীর সাহাবীরা এই আপনার কলমা পড়ার পর নামাজ পড়ার জন্য জঙ্গলে পর্যন্ত লুকিয়ে নামাজ পড়েছেন, কোরআন পড়ার জন্য প্রকাশ করতে পারেনি। আর আমরা বাড়িতে আপনার নিশ্চিন্তি ভাবে আপনার কোরআন পড়তে পারি, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়তে পারি, বাধা কেউ দিতে পারবে না। অথচ আমরা আপনার এখানে কোরআন পড়তে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। দিন কাল প্রতিবাদ হয়ে গেল, অথচ বৃদ্ধ হয়ে গেলাম, ওই আল্লাহর ইবাদত করতে পারলাম না। আমার আপনার বিশ্বনবী বলে সাহাবারা কিয়ামতের দিন হাসরের ময়দান হবে, তোমরা জানো ওই বিষয়টা সম্পর্কে? হযরত আবু হুরায়রা বর্ণনা করে, ও নবীর সাহাবারা, আমার বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আন আবি হুরায়রা তা قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول انما اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح واپنار বলে আছে وان فسدت فقد خاب وخسر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী একদিন ডাক দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা, ওই হাসরের ময়দান কঠিন দিন হবে, যেই দিন আপনার বাপ দাঁড়াবে না, মা দাঁড়াবে না, আত্মীয় স্বজন দাঁড়াবে না। পৃথিবীর জমিনে যে বিবির জন্য কেরালা খাটতে গেলে, আপনার বলে হাঁচে কলকাতা গেলে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে খাটাখাটি করলে, ওই আপনার বিবির জন্য মুখে হাসি ফোটানোর জন্য নামাজ কাজা করেছো, ওই বিবির কাছে যখন দণ্ডায়মান হবে, ওই বিবি তোমাকে চিনি না বলে অ্যাভয়েড করবে। আমার যারা করছি মুসলমান, তারা তো আমার হবে না, আপনাকে তারা আমার বলে পরিচয় দেবে না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, আপনার বিবি পাশে দাঁড়াবে না, বাচ্চা পাশে দাঁড়াবে না, আপনার বেটা দাঁড়াবে না, বিবি দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বাপ দাঁড়াবে না। আব্বা জান, আমি মুসিবতের পড়েছি, ওগো আব্বা। হাসরের ময়দান কঠিন দিন, কারণ হাসরের ময়দান এমন ময়দান হবে, আমার নবী বলেছে সাহাবারা, আপনার মাথার উপরে সূর্য কত্তল করা হবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক 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 করে ফুনবে, প্রচন্ড মধ্যে আপনার মগজের আপনার বলে হচ্ছে রোদের কারণে নাকার কানের ছিদ্র দিয়ে আপনার বলে হচ্ছে গলে গলে পড়বে। মুসলমান, সেই দিন কি করে সহ্য করব? জিহ্বা আপনার বের হতে হতে হাসরের মাটিতে গিয়ে ঠেকে যাবে।
এমন কঠিন দিন হবে, মানুষ আপনার বলে হচ্ছে হাঁপাতে হাঁপাতে একটা মানুষের জিহ্বা 4 আঙ্গুল বের হয় না, হয় 4 থেকে 6 আঙ্গুল বের করতে গেলে জান বেরিয়ে যায়। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এত হাঁপানি হবে আঙ্গুল আপনার জিহ্বা বের হতে 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 লটকাতে লটকাতে আপনার হাসরের মাটিতে গিয়ে ঠেকবে, কিন্তু মাটিটাও পুড়ে তামা হয়ে যাবে। দেন দেন দেন, গরমে ঠান্ডার দিনে চা দরকার ছিল আগে, পরে দিয়েছেন, দিয়ে দেন। দরুদ শরীফ পড়েন তাহলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন হাসরের মাটি পুড়ে তামা হয়ে যাবে, ওই পা আপনার মাটিতে পা দাবার মতো ক্ষমতা কারো নয়, কিন্তু কোথায় পালিয়ে যাবে, সবাইকে ওখানে থাকতে হবে। সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, নিজের আপনার গরমের তাপমাত্রা বেড়ে যাবার পরে গোটা নিজে ঘেমে ঘেমে কারো আপনার হাঁটু পর্যন্ত জল হবে, কারো নাভি পর্যন্ত, কারো সিনা, কারো হাবুডুবু করবে, সাঁতার কাটবে। আল্লাহর নবী বলে এই অবস্থায় যখন হবে সবাই চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করবে, আল্লাহর কাহারিয়াতের কাছে কেউ দাঁড়াতে পারবে না, এমনকি আপনার নবীগণ পর্যন্ত যাবেন না, সমস্ত নবীগণ আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেবে। ওই দিন আপনার কেউ কারো হবে না, আমার আল্লাহ ওই দিন যে জিজ্ঞাসাটা করবে। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, ও মুসলমান একটু কান খুলে শোনেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে বিশ্বনবী বলে, হে সাহাবারা, আমার নবী বলতেছেন সেই দিন জিজ্ঞেস করবে, ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সেই দিন আপনার বান্দা বান্দীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বিষয়টা, যে বিষয়টা আলোচনা করছি, অর্থাৎ নামাজ। আমাকে জিজ্ঞেস করবে না মতিউর রহমান কত বড় বক্তা ছিল, কেমন আপনার লোকের কাছে মন জয় করেছিল, এটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। কোন হাফেজকে জিজ্ঞাসা করবে না কত বড় হাফেজ হিসাবে বিবেচিত হয়েছিল, ইমামকে জিজ্ঞাসা করবে না কত জনপ্রিয়তা অর্জন করেছিল, কোন জমিদারকে জিজ্ঞাসা করবে না কত বিঘা জমির মালিক হয়েছিল, কোন মাস্টারকে জিজ্ঞাসা করবে না কত বড় ডিগ্রি অর্জন করেছিল। সব আপনার ব্যক্তিকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার নামাজ আদায় করেছো কিনা। সর্বপ্রথমে যে বিষয়টা আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবে, ওটা হলো নামাজ পড়েছো কিনা। নামাজ যদি পড়ে থাকো তাহলে বলো নামাজ পড়েছো কিনা। যারা নামাজ পড়বে না তাদের তো ভবিষ্যৎ খুবই খারাপ। যারা নামাজ পড়েছে এদের নামাজের নিয়ে টানা পড়া লাগবে, কারণ পৃথিবীর জমিনের নামাজ আমার আল্লাহ যেমন বলেছে এমন যদি না হয়ে যায়, রাসূলুল্লাহ যেমন বলেছে তেমন যদি না হয়ে যায়, মন গড়া নামাজ যদি হয়, নিজের ইচ্ছাকৃত ভাবে যদি হয়, যেমন ইচ্ছা তেমন যদি পড়ে, ওই নামাজ কবুল হবে না। আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেছে, ফাইন সালুহাত, ওরে আমার উম্মত উম্মাতানি, নামাজ যদি তোমার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী হয়ে গেলে এবং নাজাত প্রাপ্ত হয়ে গেলে। আল্লাহর বান্দা বান্দি, নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজ যদি তোমার আপনার সফল না হয়, নামাজ যদি সঠিক ভাবে না হয়, ওয়াইন ফাসাদাত, নামাজ যদি নষ্ট করে ফেলো, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান, নামাজকে নষ্ট কি করে করবেন? নামাজ নষ্ট হয়ে যায়, নামাজও পড়ছেন চিন্তাও আপনার ঢুকলো, নামাজও পড়ছেন পাঞ্জাবিকে ঝাড়ছেন ধুলে যেন না লেগে যায়। অনেক মুসল্লি আছে সেজদা দেবার আগে ফু দিয়ে ক্লিয়ার করে নিল যেন আপনার সেজদার জায়গাতে কোনো যেন ময়লা মাটি না থাকে, ওরে নামাজ হবে না, নামাজটা তোমার বেকার হবে। নবী বলেছে আপনার ফাইন সালুহাত, নামাজ যদি সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী, তাহলে তুমি নাজাত প্রাপ্ত হয়ে। ওয়াইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত। অনেক ব্যক্তি
দেখবেন নামাজ পড়ে জরাকাত নামাজে উঠে তই রাকাতি পাঞ্জাবি ঝাড়ে আর শার্ট করে, ঠিক না বেঠিক বাবা? আমি আপনাকে বলতেছি নামাজ তার হবে না, হবে না। যদি পাঞ্জাবি ঝেড়ে নামাজ পড়ে ওর নামাজ হবে না, কারণ ওখানে ফাসিদ হয়ে গেল। আমার বন্ধুগণ, নামাজ পড়া আল্লাহ পাকের নির্দেশে পড়তে হবে, নবীর মতো নামাজ পড়তে হবে। নবী বলেছে সাল্লো, নামাজ পড়ো কামারা আইতুরি, যেমন আমাকে দেখছো তেমন বড়। আর মুসল্লি নামাজ পড়ে আর ওইদিকে তারা গনছে, কটা তারা কটা ফ্যান গনছে, আবার নামাজও পড়ে চিন্তা ভাবনা, নামাজও পড়ে মশা যদি লেগে যায় আপনার পিএইচডি করা মশা পার হতে পারে না, মশাকে আগে মারবে তারপরে সূরা পড়বে। নামাজ আপনার পড়ি অথচ মশা হাত থেকে বেরিয়ে যেতে পারে না, নামাজের অবস্থায় মশা মেরে দিই। নামাজও পড়ছে, বারবার ফোন, তাড়াতাড়ি চালাকি করে হাত ভরে বলছে নামাজ পড়ছি পরে করিস, আবার দাঁড়িয়ে গেল। এরকম হয়েছে কিনা? এইরকম কত নামাজি দেখবো বাপ। আপনার বলে হচ্ছে, জিজ্ঞেস করলাম চাচার নামাজ তো বাদ, বলছে কি করব, নামাজ সবার বাদ হবে, ওর জন্য একবার বলে দিয়েছে, অত তো কিছু দোষ নাই। আমি বললাম নামাজ হয়নি, ঘুরিয়ে পড়তে হবে। আবার অনেক চালাকি করে বারবার টিপে দেয়, আবার আপনার তো সুইচ স্টপ করতে পারেনি, কেটে দিয়ে আবার ঢুকে। কিছু বেহিদ্যা লোক আছে নামাজ পড়ে না, নামাজের টাইমে চালায়, ঠিক না বেঠিক বাবা? মুসলমান, নামাজ যদি সঠিক হয় আপনি পরিত্রাণ পাবেন, নামাজ যদি বেঠিক হয়ে যায়, নামাজ যদি নষ্ট করে ফেলেন, আল্লাহ কিয়ামতের দিন পরিত্রাণ দেবে না। কারণ নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ও আমর আহলাকা বিসসালাত, হাবিব আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য তাগিদ করেন, ওয়াস্তাবির আলাইহা, এবং নিজেও নামাজের প্রতি ওয়াকিবহাল থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হাবিব নিজেও নামাজ পড়েন, অপরকেও নামাজ পড়াল, আপনার পরিবারের কেউ যেন বেনামাজি না থাকে। আমার বিশ্বনবী পবিত্র কোরআন অনুযায়ী নামাজ পড়েছে, আর সাহাবীদেরকে তাই ভাবে নামাজ পড়ালছে। যদি না হতো বাবা, হযরতে ওমরে ফারুক আযম ফজরের নামাজ পড়াতেছেন, আর আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে একজন আপনার আবু লুলো, আপনার বলে হচ্ছে আপনার ইহুদি পৃথিবীর জমিনে একটা আপনার খঞ্জর নিয়ে যে হযরতে আপনার ওমরকে শহীদ করলো, অথচ তিনি নামাজ থেকে আপনার বলে হচ্ছে পালিয়ে গেছিলেন না, নামাজের ভয়ে সাহাবারা গেলেন না। এখানে পৃথিবীর জমিনে 13 জন সাহাবী শহীদ হলো, অথচ নামাজ তারা ছেড়ে গেছিলেন না। হযরত ওমর পড়ে গেছিলেন, ওমরের জায়গাতে অন্যজন নামাজ পড়িয়েছিলেন। আর আমরা এমন নামাজি, একটা আপনার মশা পার হতে দিই না। আর হযরত ওমরকে পরপর 3টা স্টেপ করেছিল, তাও নামাজের আপনার বলে হচ্ছে পাঠি থেকে সরেছিলেন না। আমরা মুসলমান পৃথিবীর জমিনে কেমন নামাজ পড়ি, হযরত আলী মুর্তজার পা থেকে আপনার বলে হচ্ছে তীর বের করে নয়, আর আপনার বলে হচ্ছে বুঝতে পারে না। আর আমাদের আপনার বলে হচ্ছে পিঁপড়াই কাটলো আমরা সহ্য করতে পারি না। যাই হোক, মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথমে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করবে। তাহলে নামাজের আপনার গুরুত্ব দিয়েছেন আমার বিশ্বনবী। আমার নবী বলেছে, সাহাবারা হাসরের ময়দানে আমি তোমাদেরকে আপনার পরিত্রাণ করব, হাসরের ময়দানে আমি তোমাদেরকে সাফায়াত করব, আমার নির্দেশ মতো আমি নামাজ পড়ো, আমি যেমন বলছি তেমন করো। আর এখন নবীকে বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায় তাহলে নামাজ হবে না, নামাজ নবীজির তরিকাতে পড়তে হবে। আর কিয়ামতের দিন নবীর সাফায়াত ছাড়া উদ্ধার নাই। নবী আমার বলেছে, লিকুল্লি নাবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে। সবার একটা স্পেশাল কোটা আছে, আছে না? আপনার একটা কোয়ালিটি আলাদা, আমার একটা কোয়ালিটি আলাদা, আপনার নিজস্ব কোয়ালিটি অনুযায়ী আপনার কাজের এক্সপিরিয়েন্স বেশি, আমার এক্সপিরিয়েন্স আলাদা, আপনার এক্সপিরিয়েন্স আলাদা, তাই না? আপনার কাজ আমি যেমন পারবো না, আমার কাজ আপনিও পারবেন না। আর যদি পারতেন তো আপনি নিজেতে করে নিতেন। আর রাজমিস্ত্রির কাজ যদি আমি বলি যে করবো, পারবো? মৌলবি যত বড়ই তুমি লেকচারার হও, ওখানে যে তুমি ফিউজ, আমাদের দ্বারাতে তোমাকে ডিসিশন নিতে হবে, ক বালতি সিমেন্ট লাগবে বা ক বস্তা সিমেন্ট, ক কুইন্টাল রড, ওটা আমি হিসাব দিব, তুমি পারবে। তোমার কাজ হলে কিনে দাও। মিস্ত্রির অভিজ্ঞতা ওর কাছে, তাহলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। নবী আমার বলছে প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে, সমস্ত নবী।
আদম থেকে নিয়ে আমি পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ দিয়েছেন। ওই দোয়াটা হলো স্পেশাল দোয়া, করলেই কবুল, দেরি হয় না, হাত তুলতে দেরি তো কবুল হতে দেরি নয়। আল্লাহর নবীকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্পেশাল দোয়া সমস্ত নবী পেয়েছে? বলে হ্যাঁ। আপনি পেয়েছেন? বলে হ্যাঁ। তো ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়ার আপনার বলা আছে বরকতে সমস্ত নবী পরিত্রাণ পেয়েছে? বলে হ্যাঁ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ওই দোয়াটা কিন্তু দুনিয়াতে করে নিয়েছে। ওই দোয়াটা দুনিয়াতে করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি? নবী বলেন, ওই দোয়াটা আমি করিনি। কেন? যারা দেখবেন কিছু ভবিষ্যৎ ভাবে, এদেরকে অনেকে চিপ্পুস বলে, বলে না? আরে কি আছে 3 দিনের দুনিয়া। আর যারা একটু ভবিষ্যৎ ভাবে কিছু জমিয়ে রাখে, যে আমি যদি অসুখ বিসুখ হই, এইভাবে তো প্রত্যেকদিন চলবে না। চলবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা, আদম পয়গম্বর দুনিয়াতে দোয়াটা করে নিয়েছে, ওই দোয়াটা আর কোনোদিন চাইতে পাবেন না। শীষ পয়গম্বর করেছে, দোয়াটা কোনোদিন চাবার সুযোগ পাবেন না। নূহ পয়গম্বর করেছেন, দোয়াটা কিয়ামতের দিন চাইবেন না। নূহ আপনার হুদ পয়গম্বর করেছে, দোয়াটা চাইতে পাবেন না। লূত পয়গম্বর চাইবেন না, সালেহ পয়গম্বর চাইবেন না, জাকারিয়া পয়গম্বর চাইবেন না, ইয়াহইয়া পয়গম্বর চাইবেন না, দাউদ পয়গম্বর চাইবেন না, সুলাইমান নবী চাইবেন না, ইব্রাহিম নবী চাইবেন না, ইসমাইল জাবিউল্লাহ চাইবেন না, ইয়াকুব নবী চাইবেন না, ইসহাক পয়গম্বর চাইবেন না, ইউসুফ নবী চাইবেন না, বিনিয়ামিন চাইবেন না, মুসা কালিমুল্লাহ চাইবেন না, ঈসা রুহুল্লাহ চাইবেন না। নবী গো, আপনি কি করবেন? বলে, আমার দোয়াটা দুনিয়াতে চাইনি, আমি কিয়ামতের দিন ভয়াবহ হাসরের ময়দানে আজ জন্য আমি রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আমার আল্লাহ কাজী হয়ে যখন আপনার বসবে, সবাই যখন আল্লাহর কাছে কেউ দাঁড়াতে গিয়ে নিজের আমলনামা দেখাতে পারবে না, আমার আল্লাহর জালালিয়াতের কাছে কারো ভিড়ার ক্ষমতা নাই, সেই দিন আমাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনার জন্য উচ্চ মাকাম তৈরি করেছি। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলে, হাবিব, আপনার প্রভু আপনাকে অতি শীঘ্র উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। ওই মাকামে মাহমুদ আমার দিকে লক্ষ্য করা হবে, আমি মাকামে মাহমুদে গিয়ে দণ্ডায়মান হব। ওই জায়গায় সেজদা পড়ে আপনার আল্লাহকে বলবো, মাবুদ, আজ হাসরের ময়দান তুমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছো। পৃথিবীর আদম থেকে আমার উম্মত পর্যন্ত সবাই কোটি কোটি উম্মত উম্মাতানি হাজির, সবাই নাফসি নাফসি করে ছুটাছুটি করে গল্লা, কেউ আপনার কোন জায়গাতে গিয়ে পরিত্রাণ বেরো না। একদিন করতে করতে হাসরের ময়দানের লম্বা কত? দুনিয়ার দিনকে লম্বা করলে 50,000 বছরের সমান, একদিনের লম্বা হবে হাসরের ময়দান। কতদিন হাসরের ময়দান থাকবে? নবী বলেছে 7 দিন থাকবে। কতদিন বাবা? কত বছর তাইলে হাসরের ময়দানে থাকতে হবে গো? ওই দিনের চিন্তা ভাবনা করতে হবে। নবী বললেন, আমি সেজদায় পড়ে যাব রে সাহাবারা, সেজদায় পড়ে যাবার পর আমার স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে সাবমিট করব। রব্বে কায়নাত, আমার ওই দোয়া কবুল করো যেই দোয়া তুমি প্রত্যেক নবীকে দিয়েছিলে। সমস্ত নবীর বিপদ মুসিবতে পড়েছিল, দুনিয়ার বুকে করে নিয়ে চলে গেছে, কিন্তু আমি ওই নবী আমার আপনার উম্মতের দরদে, আমার উম্মতনীদের চিন্তা ভাবনা করে, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা হাসরের ময়দানে নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, তাদের চিন্তা ভাবনা করে আমি হাজার ব্যথা বেদনা, আমি জ্বালা যন্ত্রণা দুনিয়াতে সহ্য করেছে, কিন্তু আমার স্পেশাল দোয়াটা চাইনি। আমার নবী চাইলে পারত বাবা। যেই দিন আপনার বলে হাঁচে উকবা, নবীর ওপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিল, নবীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নবী ইন্তিকাল করতেন, সেই দিন নবী যদি চাইতেন গোটা মক্কার কাফেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিতেন। নবী বললেন, না, আমার দুনিয়ার আপনার বিপদের চাইতে হাসরের দিনের কঠিন দিন হবে, সেই দিন কেউ কারো আপনার
পাশে দাঁড়াবে না। সেই দিন আমি নবী যদি উম্মতের পাশে না দাঁড়ায়, কে আমার উম্মতকে তরাবে, কে আমার উম্মতের জন্য পারের কান্ডারি হবে? আমি সেই দিনের জন্য রেখে দিলাম। আমার নবী কত দয়ালু, আমার নবী তাইফের মাটি দেখেছে। আপনার বলা হয়েছে কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলেছে, ইট পাটকেল বেড়েছে, পাথর ঝুড়েছে। আমার নবী যে আঙ্গুরের বাগানে আপনার বলা হয়েছে আরাম নিতে গেছিল, ওই আঙ্গুরের বাগানে বিশ্ব নবীর গোটা জুতা মোবারক রক্তে ভিজে গেল। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছিলেন, এ জিবরিল নবীকে আমার বল, আমি গোটা তাইফের মানুষকে ধ্বংস করব। আমার নবীর একটা হাতে গড়া মসজিদ আছে, এই অধম গুনাহগার দেখে এসেছে বাবা, আমি তাইফের মাটিতে আপনার দেখে এসেছি। আমার নবীজি আপনার তাইফের মাটিতে আপনার নিজের হাতে পাথর দিয়ে একটা মসজিদ বানিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ ওখানে যেতেন। ওই দিন আপনার তাইফের আপনার বুড়ি আপনার কাটা বিছিয়ে দিত, একটা পাহাড়ের পাথর আপনার গড়তে আরম্ভ করেছিল। আল্লাহর নবী বললেন, পাহাড়ের পাথর রে, আজ গড়ে তুই পড়ে যাস না, যদি গড়ে পড়ে যায় গোটা তাইফবাসী ধ্বংস হয়ে যাবে। পাথর জবান খুলে বলেছিল, নবীজি আজ যারা আপনাকে এত কষ্ট দিচ্ছে তাইফের মাটিতে, আপনাকে যারা যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছেন হাবিব গো, আজ আপনাকে আপনার যারা চিন্তা ভাবনা নিয়ে রক্তে আপনার বন্যা বহিয়ে দিয়েছে, আপনি কারো দুশমনি করেননি, কারো জমি দখল করতে আসেননি, কারো ক্ষতি করেননি, আখিরাতের কল্যাণের জন্য চেয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি করার চিন্তা করেছেন। আর আপনাকে এইভাবে আপনার মেরেছে, ক্ষত বিক্ষত করেছে। ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, ওই পাথর আমি গড়ে গিয়ে আপনার গোটা তাইফবাসীকে ধ্বংস করে দেব। আমার আপনার বিশ্বনবী বলেছিলেন, পাহাড় ওরে পাথর তুই ওখানে দাঁড়া। এখনো পাথরটা ঝুলছে, জোরে বল সুবহানাল্লাহ। বিশাল মস্ত বড় পাহাড়ের পাথরটা ঝুলছে বাবা। যিনারা হজ করতে গেছেন দেখে এসেছেন। তাই আপনার বলে হাঁচে উহুদের বন্দরে যেই দিন নবী দন্দন শহীদ হয়ে গেল, জিবরিল আমিন ডাক দিয়ে বলেছেন, নবী গো, আল্লাহ আমাকে 600 খানা নূরের ডানা দিয়েছে, একটা ডানার বাড়ি যদি মারি গোটা আপনার মদিনাকে আমি ভূমিকম্প সাইক্লোন করে দেব। ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন। নবী বলেছেন, না ওরে আমার জিবরিল শুনে রেখে দে, যে মদিনার মানুষের রক্তের বন্যা বইয়ে দিয়ে আজ উহুদের পারে আমাকে কেঁদে আপনার দন্দন শহীদ করে যারে যার করে দিয়েছে, এই মদিনার একজন আপনার বনের হরিণ পর্যন্ত আমার কলমা পড়বে, আমি আপনার ধ্বংস করতে চাই না। আমার নবী সেই দিন দোয়াটা করলেন না, সেই দিন আপনার সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে ওই দোয়া চাই যে দোয়াটা আমার জিবরিল গিয়ে দুনিয়ার বুকে আমাকে দরখাস্ত করে বলেছিল, আমি সেই দিন চাইলে চাইতে পারতাম, আমি ওই দোয়া চাইনি। আল্লাহ আজকে বিপদের দিনে আমার উম্মতির জন্য চেয়েছি, আমার উম্মত উম্মাতানিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে, আমি আল্লাহ পাক তোমার নবী বলছি, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। কিয়ামত তেরোই কঠিন দিনে দয়ারি নবী নিজের উম্মত নিবেন গচি এনে, যাদের চেহারা হবে নোরাময়, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজকমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া বার। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া বার। নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলর হবে, নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলর হবে, যারে রহমতের সীমানা কাঁদে আশিকে সেজদায়,
গুনাহগার উম্মত আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়া বার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া